আমাদের বিয়ে দিয়েন না। উনি আমাকে গ্রামে বেড়াতে আইছে, ওনার চোখে ময়লা পড়ছিল, তাই আমি। আয়ান আর কিছু বলার আগেই লোকজন এসে আয়ানকে থাপ্পড় দিয়ে বলে, তোকে আমরা কত ভালোবাসতাম, আর তুই কিনা ম্যাডামের সাথে এমন অকাজ করলি। উনি তোর বড়, সেখানে তুই এমন কাজ করে আবার আমাদের মিথ্যা বুঝাস। টিয়া রেগে বলে, ও যা বলছে সব সত্যি, প্লিজ আমাদের যেতে দিন, নাহলে খুব খারাপ হবে। টিয়ার কথা শুনে কয়েকজন মহিলা থাপ্পড় মেরে বলে, এত বড় সাহস, আমাদের ভয় দেখাস? অল্প বয়সী ছেলে দেখে তো একেবারে নিজেরা সামলাতে পারস না। যেই দেখছস এতিম ছেলে, তখনই ঝাঁপিয়ে পড়ছিলি। বেশি কথা না বলে কবুল বল। টিয়া রেগে গেলে মহিলাগুলো মেরে জোর করে আয়নের সাথে টিয়ার বিয়ে পড়িয়ে দিল। বিয়ে পড়ানোর পরে ওদের ছেড়ে দিয়ে যার যার মতো চলে গেল। টিয়া রেগে চেয়ার থেকে উঠে চেয়ারম্যানের দিকে চেয়ার ছুঁড়ে মারল। টিয়ার বান্ধবী এসে টিয়াকে ধরে বলল, তিয়া শান্ত হও। আর আয়ান, তুই এমন কাজ কিভাবে করলি? তোকে বলেছিলাম ওকে নিয়ে ঘুরতে যেতে, আর তুই কিনা তোকে তো সহজ সরল ছেলে ভেবেছিলাম। ছি, তোকে এখন এই গ্রাম থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি, ওয়েট কর। আপামনি, আমি কিছু করি নাই। আপামনি আমার সাথে এমন কাজ করেন না। আয়ান রায়সার পা জড়িয়ে ধরল। আয়ানকে লাথি দিয়ে সরিয়ে দিলে সাথে সাথে টিয়ার ঘুম ভেঙে গেল। টিয়ার চোখ খুলে দেখে ও নিজের রুমেই শুয়ে আছে, সারা শরীর ঘেমে একাকার হয়ে গেছে। টিয়া বসে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল। টিয়া মনে মনে বলতে লাগলো, হঠাৎ করে এই দুঃস্বপ্ন আবার কেন দেখলাম? উফ, যত ভুলে যেতে চাই ততই যেন আমায় ঘিরে ধরে আরো। উফ, যাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি, অফিসের তো সময় হয়ে গেছে। টিয়া উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে রেডি হয়ে নিল। রেডি হয়ে নিচে গিয়ে টেবিলে বসলো। টিয়ার আম্মু টিয়াকে খাবার দিলে টিয়া খাবার খেতে লাগলো। হঠাৎ করে বসার ঘর থেকে কথার আওয়াজ আসতে লাগলো। টিয়া খাবার খাওয়া শেষ করে বসার ঘরে গেলে চমকে গেল। টিয়া কিছু বলার আগে টিয়ার আম্মু বলল, তিহা দেখ, আমাদের আকাশকে আমরা পেয়েছি। আকাশ মানে? আরে তোর ছোট্ট ভাই আকাশ। তোর কি মন ভোলা হয়ে গেল নাকি? ওই আকাশ তোমরা কিভাবে জানলে? আর ছোট আম্মু, ছোট আব্বু, এটাই যে আকাশ, তার প্রমাণ কি? আকাশ যখন রাগ করে পালিয়ে গিয়েছিল, ওর ছোটবেলার সব কিছু দেখ আছে। ওকে এক চাচা খুঁজে পেয়েছিল, উনি আমাদের সব প্রমাণ দিয়েছে। আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা প্রথমে হয়তো ভেবেছিলাম ফেক, পরে খোঁজখবর নিয়ে দেখলাম না, এটাই আমাদের সন্তান। ও তাহলে তো ভালোই হলো। ছোট আম্মু কান্নার দিন শেষ এখন, শুধু হাসি খুশি থাকার সময় এখন। হ্যাঁ, তুই কি অফিসেই যাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা যা, আর তাড়াতাড়ি আসিস। আকাশ ফিরে বাসায় একটা অনুষ্ঠান করব। কি রে আকাশ, তুই তোর আপুর দিকে এভাবে তাকিয়েছিস কেন? আকাশ কথাটি শুনে বলল, কই? আচ্ছা চল, ফ্রেশ হয়ে নিবি। আকাশ টিয়ার পাশ দিয়ে চলে যেতে লাগলো। টিয়া পিছন ঘুরে আকাশকে দেখতে লাগলো। টিয়া দাঁড়িয়ে না থেকে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো। টিয়া মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, এটাই আমাকে কোন পরীক্ষায় ফেললেন। ভেবেছিলাম কোনোদিন আমাদের আর দেখা হবে না, আর সেখানে কিনা আমার বাড়িতে এসে হাজির হলো, তো আমার ছোট ভাই হিসেবে। আল্লাহ, এখন তো অনেক বড় হয়ে গেছে দেখছি। যদি আমার থেকে স্ত্রীর অধিকার চায় তখন কি করব আমি? টিয়ার কান্না আসতে লাগলো। গাড়ি থামলে ভাবনার জগৎ থেকে বের হয়ে গাড়ি থেকে নেমে পড়লো। আর ওইদিকে আকাশ রুমে ফ্রেশ হয়ে বসে থেকে ভাবতে লাগলো, আম্মু আপু যদি জানে তিয়া বামের সাথে আমার বিয়ে হয়েছে, তখন কি হবে? না, এই কথা কাউকে বলা যাবে না। দূর, আগে জানলে এখানে জীবনও আসতাম না। ওনার জন্য খালি আমি বিপদে পড়ি। ওনার জন্য গ্রাম ছাড়া হতে নিয়েছিলাম। ওনার জন্য সবার সামনে খারাপ হয়েছে। এত বছর পর বাবা মাকে ফিরে পেলাম। আল্লাহ জানে এখন আবার এর জন্য আব্বু আম্মুকে না হারাতে হয়। আকাশ কথাগুলো ভাবতে লাগলো। আকাশের আম্মু এসেছে আকাশের পাশে বসে বলল, বাবু, কি ভাবিস? কিছু না আম্মু। বাবু, আর কখনই রাগ করে বাসা ছেড়ে চলে যাবি না, কথা দে। আম্মু, তখন ছোট ছিলাম। কোনটা ভালোবাসা কোনটা কি বোঝার ক্ষমতা ছিল না। আব্বু বকার মার দিয়েছিল। ভেবেছিলাম আব্বু তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ঘৃণা করো, তাই তো সেদিন রাতে পালিয়ে গেছিলাম। আর কখনোই তোকে আমরা বকা দেব না, আর কখনোই আমাদের ছেড়ে চলে যাস না। আর কখনো যাব না আম্মু। এত বছরে বুঝে গেছি মা বাবা না থাকলে এই দুনিয়াতে টেকা অনেক কঠিন। তুই কেন আমাদের কাছে আসিস নাই?
তুই জানোস তোকে কত খুঁজেছি আমি? 11টা বছর তন্ন তন্ন হয়ে খুঁজেছি, কোথাও তোকে পাইনি। আমাদের 11টা বছর কিভাবে কেটেছে সেটাই শুধু আল্লাহ আর আমরা জানি। আমাকে ক্ষমা করে দাও আম্মু। আমার ধারণা ছিল হয়তো এখনো তোমরা আমাকে ঘৃণা করো, আর ভয়টা মনের মাঝে গেঁথে গিয়েছিল। আকাশের আম্মু আকাশকে জড়িয়ে ধরলো। আকাশের কপালে চুমু দিয়ে বলল। আকাশ, হা কর, আমি খাবার খাওয়াই দিই। আকাশের আম্মু খাবার দিতে লাগলো। আকাশ খাবার খেতে লাগলো আর ওর আম্মুর দিকে তাকিয়ে থাকলো। খাওয়া শেষ হয়েতেই চলে গেল। আকাশ খাটের উপর উঠে শুয়ে থাকলো। ঘুম আসলে ঘুমিয়ে গেল। দুপুরের ঘুম ভাঙলে আকাশ ওয়াশরুমে গিয়ে গোসল করে পোশাক পরিবর্তন করে, শার্ট প্যান্টে ধুয়ে বারান্দায় মেলে দিল। নিচে চলে গেলে দেখে সবাই বসে আছে। আকাশকে দেখে তিয়ার আম্মু বলল। বাবু খেতে আয়। আকাশ খাবার খেতে লাগলো। তিয়ার আম্মু খাবার নিয়ে রান্নাঘরে চলে গেল। হঠাৎ করে তিয়া এসেছে, বলল। ওই অয়ন, তুই সত্যি করে বল, তুই কে? তুই ওইসব পরিচয় কোথা থেকে পেলি? হ্যাঁ, তিয়ার কথা শুনে আকাশ খাবার লোকমা রেখে তিয়ার দিকে তাকালো। সবাই তিয়ার দিকে তাকিয়ে বলল। তিয়া, এসব কি বলছিস? ঠিক বলছি, আমি মোটেও বিশ্বাস করি না ওই আকাশ। আমার মনে হয় এইসব প্ল্যান করে এখানে এসেছে। তিয়া, তুই ভুল বলছিস, ওই আমার সন্তান আকাশ। ওই আকাশ না, ও আয়ান ওই রাঙাপুর গ্রামে থাকতো। ওর বাবা মা মারা গেছে, ওর দাদার কাছে থাকে। ও আকাশ কোনো হিসেবেই নয়। ওয়েট, ও যদি আকাশ হয় নিশ্চয়ই ওর পিঠের নিচে পোড়া দাগ থাকবে, কারণ ও যেদিন আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল সেদিন তো ওর পিঠের সাইডে আগুনে পুড়ে গিয়েছিল, আমার স্পষ্ট মনে আছে। তিয়া আকাশের কাছে এসেছে, আকাশকে জোর করে তুলতে লাগলো। সবাই তিয়াকে বলতে লাগলো। তিয়া, বাড়াবাড়ি করিস না। আমু চুপ করো, প্রতারককে আগে সোজা করে নেই। আকাশ তিয়াকে বলল। আপনি অপেক্ষা করেন, আমি শার্ট খুলে দেখাচ্ছি। তিয়া হাত সরিয়ে নিয়ে আকাশের শার্ট খুলে ফেলল। তিয়া আকাশের পিঠে পোড়া দাগের সাথে পিঠের ওপরে কালো দাগ দেখে তিয়ার কয়েক পা পিছিয়ে গেল। আকাশ তিয়ার দিকে তাকিয়ে বলল। আপনি আমাকে এখানে কেটে দিয়েছিলেন, সে দাগ এখনো আছে। চিনতে পারছেন? শোনেন, আমার মোটামুটি সব মনে আছে। আপনি আমার সিক্রেট ব্যাপার জানার কারণে আমাকে মেরেছিলেন, সেদিন কথা আজও ভুলি নেই। কি তিহা, সেই দিন তোকে আঘাত করেছিল? তাহলে সেই দিন তুই কেন মিথ্যা বললি? উনি আমাকে মেরে ফেলানোর ভয় দেখিয়েছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। সেই রাগে আমি অন্যের রুমে আগুন লাগিয়ে দিয়েছিলাম, আর আমি আগুন দিতে চাইনি, কিন্তু ভুলে কাঠিটা নিচে পড়ে যায়। তেল দেওয়ার কারণে সাথে সাথে আগুন ধরে গেছিল, আর আমি অনেক ভয় পেয়ে গেছি। ফ্লোরে পড়ে গেলে আমার পিঠের উপরে পর্দার আগুন লেগেছিল, সে থেকে এই পোড়া দাগ এখনো ঠিক হয়নি। তুই তো খারাপ ছিলি না, ছোট্ট ভাইটাকে এইভাবে মারে, তোর রাগ কখনো কমবে না? তিয়া, তোর সমস্যা ভুলের জন্য আমার ছেলেকে এত বছর পর কাছে পাইনি। প্লিজ আমার ছেলের পিছনে লাগিস না, তোর কাছে হাত জোর করছি। আমি আর আমার সন্তানকে হারাতে চাই না। তিয়া আর কিছু বলল না। তিয়া সোজা ওপরে চলে গেল। আকাশ হাত মুখ ধুয়ে ফেলল। বাবা, খাবারটা খেয়ে যা। খোদা নাই বড় আম্মু, আম্মু আমি দাদার কাছে যাব। তো দাদা ফার্ম হাউসে আছে, ওইটা তো আমি চিনি না। ড্রাইভারকে বল, ওই নিয়ে যাবে। আকাশ বের হয়ে গেল। আকাশ ড্রাইভারকে বলে ফার্ম হাউসে চলে গেল। ওইখানে গিয়ে দেখে ওর দাদা বসে আছে। আকাশ গেলে দাদা বলে। দাদু ভাই, এসেছিস? তোর জন্য আজ থাকার জায়গা পেলাম, এত বড় বাড়িতে থাকতে পারবো কোনোদিন ভাবি নাই। আকাশ দাদাকে বলে। দাদা, আগে জীবনে হয়তো ঠিক মতো খেতে পেতাম না, কিন্তু অনেক আনন্দ ছিল। দাদা, আমার এখানে ভাল লাগছে না। একমাত্র আম্মুর দিকে তাকালে সব খারাপ লাগা দূর হয়ে যায়, আবার যখন একা থাকি তখন সব কিছু এলোমেলো লাগে। আকাশের কথা শুনে দাদা বলে। চিন্তা করিস না, এখানে নিজেকে মানিয়ে নিতে পারবি। ছোটো ঘরে থাকিস তো, সে 8 বছর বয়সে তোকে পেরেছিলাম। 11টা বছর তুই আমাদের সাথে ছোট ঘরে থেকেছিস, তাই এত বড় বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে। আকাশ দাদাকে জড়িয়ে ধরে বলে। দাদা, আমার বউকে জানো? আমার বড় আব্বুর মেয়ে দিয়ে আমার বউ। ওই মেয়েটার জন্য আমার জীবনটা খালি এলোমেলো হয়েছে। 8 বছর আগে ওর জন্য বাড়ি ছাড়ছিলাম, আবার 17 বছর ওর জন্য গ্রাম ছাড়তে নিয়েছিলাম। আল্লাহ জানে ওনার জন্য আবার আমাকে বাবা মাকে না হারাতে হয়। আকাশের কথা শুনে দাদা অবাক হয়ে বলে। কি বলছিস? এই ম্যাডাম তো চাচাতো বোন। শোন, এই বিয়ের কথা বলিস না। ওই ম্যাডাম অনেক রাগী, দেখলি না? অত মানুষ ওকে মারছে, বদনাম দিল, তারপর ওর সাহস কমে নাই। চোখে কি রাগ,
তেজ কতখানি ছিল, চেয়ারম্যানের দিকে চেয়ার পর্যন্ত ঢিল মারছিল। না, কখনোই কাউকে বলবো না। আকাশ দাদার সাথে কথা বলতে লাগলো। দাদার সাথে সারাদিন থেকে রাতের দিকে দুজন রান্না করে খাবার খেয়ে নিল। আকাশকে কল দিলে আকাশ কল রিসিভ করলো। আকাশ কখন বাসায় আসবি? তাড়াতাড়ি বাসায়। আম্মু, আমি বের হবো এখনই। ওকে, তাড়াতাড়ি আয়। আকাশ দাদার থেকে বিদায় নিয়ে বাইরে রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। আকাশ গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লো। সদর দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে গেল। আকাশ ভেতরে ঢুকে সাথে সাথে লাইট জ্বলে উঠলো। আকাশ চমকে গেল। সবাই আকাশকে ওয়েলকাম জানালো। আকাশ অবাক হয়ে দেখলো পুরো বাসা সুন্দর করে সাজিয়েছে। আকাশের আম্মু এসে আকাশের হাত ধরে বলল, আকাশ ওইদিকে আয়, তোর জন্য ছোট করে একটা পার্টির আয়োজন করেছি। আয় দেখ, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আকাশকে নিয়ে যেতে লাগলো। সবার সামনে নিয়ে গেলে সবাইকে সালাম দিল। আকাশকে দেখে একজন বলে উঠল, আয়ান, তুমি তুমি এখানে? তুমি ছোট আম্মুর ছেলে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুলি, তুই আকাশকে চেনোস? হ্যাঁ আম্মু, ওই তো আমাদের ক্লাসে, একই ভার্সিটি, একসাথে আমরা ভর্তি হয়েছি। ও অনেক মেধাবী। ও আচ্ছা, তাহলে তো ভালোই হইলো। আকাশকে দেখে ওর নানা নানি আর সবাই এসেছে জড়িয়ে ধরল। আকাশ এক এক করে সবার সাথে কুশল বিনিময় করে নিল। তিয়ার দিকে তাকিয়ে দেখে তিয়া একটা ছেলের হাত জড়িয়ে ধরে বসে আছে। ছেলেটা আকাশের কাছে এসে বলল, কে রে, এভাবে তাকিয়ে আছোস কেন? আমাকে কি চিনতে পারছোস? সরি, বুঝতে পারছি না। নিজের বড় ভাইকে চিনোস না? আকাশ রাফিকে শক্ত করে জড়িয়ে ধরল। রাফি কান্না করে দিল। আকাশকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু খেতে লাগলো। আকাশের দুই গাল ধরে বলল, তোর এত রাগ অভিমান? 11টা বছর আমাদের ছেড়ে কিভাবে থাকলি? একবার কি আমাদের কথা মনে পড়ে নাই? ভাই, আমি তোমাকে অনেক মিস করছি, কিন্তু আমি আসার সাহস পাইনি। আমি ভেবেছিলাম তুমি হয়তো সবার মতো আমাকে ঘৃণা করো, তাই আমি আর তোমার কাছেও যাইনি। আর আমি ট্রেনে উঠে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দাদা আমাকে তার সাথে নিয়ে না গেলে আমি হয়তো মারাই যেতাম। আর কখনোই রাগ করে বাসা থেকে যাবে না। কখনোই যাব না ভাইয়া। আকাশ সবার সাথে কুশল বিনিময় করা শেষ হলে তুলি বলে উঠল, ছোট আম্মু, আয়ন তো তোমার ছেলে। তাহলে এক কাজ করো, বড় আপুর সাথে তো রাফি ভাইয়ের বিয়ে ঠিক করছো। আয়নের সাথে আমার বিয়েটা যদি দিতে, তাহলে আমরা দুইজন একই বাড়িতে থাকতে পারতাম। তুলির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশের আম্মু কান ধরে বলল, আচ্ছা বানাবো বৌমা, আগে নিজের জ্ঞান বুদ্ধি একটু বাড়াও। এত মানুষের সামনে এভাবে কেউ বলে? দূর আম্মু, ছাড়ো তো। তোমার ছেলের জন্য আমি ওই ভার্সিটিতে এখনো আছি। তোমার ছেলেকে আমি অনেক আগে থেকে পছন্দ করি, কিন্তু তোমাদের ছেলেকে বলি নাই, কারণ ও গরিব ছিল। যদি তোমরা মেনে না নিতে। আর এখন তো জানা গেল আয়ন তোমাদের ছেলে, সেখানে আগেই বুকিং করে নিলাম, কারণ তোমার ছেলের সাথে যে মেয়ে একটু কথা বলে পটিয়ে যায়। তুলির কথা শুনে সবাই হাসতে লাগলো। টিয়া নিজের অজান্তেই কেন জানি রাগ হতে লাগলো। আকাশ তুলির দিকে তাকিয়ে বলল, ধুর, কি বলে এগুলো? এত মানুষের সামনে কেউ এসব বলে? আর তুমি আমার জন্য কেন ভার্সিটি চেঞ্জ করো নাই? তুমি একটা বোকা, তোমাকে বুঝিয়ে লাভ নেই। আজ থেকে আমার চোখে চোখে থাকবে, এটা বুঝলেই চলবে। আমি কেন তোমার চোখে চোখে থাকবো? আরে বোকা ছেলে, একটু বুদ্ধিমান হও। এত মেধাবী বাট অন্যদিকে এত বোকা কেন? এই দুজন ঝগড়া লাগাস না। আকাশ, চল কেক কাটবি। কেক কেন কাটবো আম্মু? তোর আব্বু তোর আসার খুশিতে বড় কেক অর্ডার দিয়েছে, চল সেটাই কাটবি। আকাশ কিছু বলল না, ওর আম্মুর সাথে চলে গেল। সবাই আকাশের সাথে দাঁড়িয়ে গেল। আকাশ কেক কেটে ওর আব্বু আম্মুকে খাইয়ে দিল, সাথে তিয়ার আব্বু আম্মুকেও। রাফিককেও খাইয়ে দিয়ে তিয়ার দিকে হাত নিতেই তিয়া হাঁ করতে যাবে, তার আগেই তুলি এসে খেয়ে নিল। তিয়া নিজেকে স্বাভাবিক করে নিল। আকাশ বলে উঠল, ধন্যবাদ আম্মু। আচ্ছা, আপনি এনজয় করেন, আমি আসছি। আকাশ কথাটা বলেই সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। তিয়া তুলির দিকে তাকে রাগ হতে লাগলো। হঠাৎ করে তিয়া ভাবতে লাগলো, কি ব্যাপার, আমার এত রাগ হচ্ছে কেন? ওরা যা ইচ্ছে করুক, এতে আমার কি? আমি তো ওকে স্বামী হিসেবে মানি না। তিয়া কথাগুলো ভাবতে লাগলো। আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে আকাশ খাটের ওপর বসে থাকলে হঠাৎ করেই তুলি রুমের ভেতরে ঢুকে আসলো। আকাশ তুলিকে দেখে কিছু বলবে, তুলির সাথে সাথে আকাশের পাশে বসে বাউ ধরে বলল, এই চলো না, সবাই ছাদে আড্ডা দিতে গেছে, চলো আমরাও যাই। আকাশ তুলির স্পর্শ অকপট ফিল করতে লাগলো।
তুলি হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তুলি জোর করে নিয়ে যেতে লাগলো। তুলি হাত ধরে ছাদে নিয়ে যেতে নিল। ছাদে গেলে তিয়া আকাশকে এভাবে হাত ধরে আসতে দেখে রাগ হতে লাগলো। তিয়া নিজেকে কন্ট্রোল করে নিল। আকাশ তুলি সবার সাথে বসে পড়ল। সবার সাথে কথা বলতে বলতে একজন বলে উঠল, আচ্ছা আয়শা, তোরা দুজনকে কত বুঝিস? তোদের মাঝে কখনো কি ঝগড়া হয় নাই? আকাশের আম্মু কথাটা শুনে অকওয়ার্ড ফিল করলো। আকাশের আম্মু বলল, ভাবি কি যে প্রশ্ন করেন না বাচ্চাদের সামনে। আম্মু বলো না, এত লজ্জা কেন পাও? তোমাদের আইডিয়া লাগবে। তোমাদের মতো করে চলে আমার আম্মু আব্বুর মতো ঝামেলা হবে না। তুলি একটা মার দিব। আকাশের আম্মুকে সবাই জোর করতে থাকলে আকাশের আম্মু বলল, হ্যাঁ, আমাদের মাঝে ঝগড়া রাগ অভিমান হয়, কিন্তু সেটা বেশিক্ষণ থাকে না। স্বামী স্ত্রীর বন্ধনটাই হলো পবিত্র একটাই বন্ধন, যেখানে ভালোবাসা থাকবে, অভিমান রাগ সব থাকবে। যেখানে ভালোবাসা আসে সেখানে রাগ অভিমানও আসে। সেইভাবে আমাদের মাঝেও হয়। আমি রেগে গেলে আপনার ভাই নিজেকে সামলিয়ে নিয়ে মাথা ঠান্ডা করে চুপ করে থাকে, আর যখন উনি রেগে যায় তখন আমি চুপ হয়ে যাই। আর যখন দুইজনই তর্ক করি, রাগ করে কথা বলা বন্ধ করে দিলি। আপনাদের ভাই সব সময় সব কিছু সামলে নেয়। তার ভুল না থাকলেও নিজের উপরে সব দোষ নিয়ে নেয়। আমাকে সরি বলে সব সমাধান হয়ে যায়। আর পরে যখন বুঝতে পারি না আমার ভুল ছিল, তখন আমি আবার এক কাপ চা বানিয়ে আপনার ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাই। এভাবে আমাদের জীবন চলছে। আকাশের আম্মু আর অনেক কিছু বলতে লাগলো। আকাশ তিয়া খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। আকাশের আম্মু আর কিছু কথা শুনে আকাশ ভাবতে লাগলো, তার মানে উনি আমার স্ত্রী। আমার উচিত আমার স্ত্রীকে ভালো রাখা, খুশি রাখার চেষ্টা করা। এটা স্বামী হিসেবে আমার কর্তব্য। না, আর ওনার সাথে ঝামেলা করব না। উনি যত রাগ করুক, আমাকে তাকে বোঝা উচিত। রাগ দেখে তাকে ছেড়ে দেওয়া উচিত না। আকাশ কথাগুলো ভাবতে লাগলো। তিয়া যত আকাশের আম্মুর কথা শুনছিল আর আকাশের দিকে আর চোখে দেখছিল আর ভাবতে লাগলো, তার মানে কি আকাশের সাথে আমার বিয়ে হয়েছে জন্য কি আম্মুর কথা মতো আল্লাহ আমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিচ্ছে নাকি? না না, ও কখনোই আমার স্বামী না। আমি ওকে কখনোই মানতে পারবো না। ও ছোট, আমার কত, ওর সাথে কখনোই আমার যায় না। টিয়া কথাগুলো ভাবতে লাগলো। আকাশের আম্মুর কথা শুনে সবাই হাতে তালি দিয়ে উঠলো। তুলি আকাশের দিকে তাকিয়ে বলল, ছোট অপুর মতো ধৈর্যশীল হবে, বুঝলে? আর মেয়েরা নিজেরাও জানে না তারা কি চাই। তাই তুমি আজ থেকে আমার মন বোঝার চেষ্টা করবে। আমি রাগ করলে, অভিমান করলে সব বুঝে নেবে। আমি ভুল করলে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেবে। ওকে? দূর, তুমি এত কথা বলো কেন? তুমি আমার ছোট বোন হও। তোমার বয়স 18 অথবা 19। একবার ভেবে দেখো, আমি তোমার সিনিয়র বড় ভাই, বুঝলে? এসব কথা আর বলবে না। উফ, আয়ান, রাগ তুলবে না। কচু ছাতা, বিয়ে হইলে তো তখন বড় হয়ে যাবে। তাই আগে থেকে সব জেনে রাখো। এ তুলি চুপ কর, সবসময় বেশি বকবক করিস। টিয়ার কথা শুনে তুলি চুপ হয়ে গেল। সবাই আড্ডা দিতে লাগলো। রাত অনেক হলে সবাই নিচে নামতে লাগলো। যার যার রুমে চলে গেল। আকাশ নিচে নেমে নিজের রুমে চলে গেল। আকাশ রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো। আকাশ ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভার্সিটির যাওয়ার সময় হয়ে গেছে। আকাশ তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হতে গেল। তাড়াতাড়ি ব্যাগ নিয়ে দৌড়ে নিচে নেমে গেল। তিয়া আম্মু বলে ওঠে, আকাশ খাবার না খেয়ে চলে গেল কেন? বড় আম্মু, আমার ভার্সিটি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। বস, খাবার খেয়ে নে। আর তিহা, তুই তো ওদের ভার্সিটির সামনে দিয়ে যাবি, ওকে নামিয়ে দিয়ে অফিসে যাস। আমি পারবো না। চুপ কর, যা বলছি তাই করবি। আকাশ, আর বাবা, তাড়াতাড়ি খেয়ে নে। আকাশ টেবিলে বসে তাড়াতাড়ি করে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে তিয়ার সাথে বের হলো। তিয়া ড্রাইভিং করার জন্য সামনের সিটে বসলো। আকাশ পিছনে বসতে যাবে, সাথে সাথে তিয়া বলল, ও আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? হ্যাঁ, ছি ছি, কি বলেন? সামনে এসেছে বসে। তিয়ার কথা শুনে আকাশ সামনে বসলো। তিয়া গাড়ি চালাতে লাগলো। আকাশ মাথা নিচু করে তাকিয়ে থাকলো। তিয়া আকাশকে বলল, তুই কি আমাদের বিয়ের কথা কাউকে বলেছিস? না। গুড, কাউকে যেন না বলিস। হুম, আর তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব। আচ্ছা, একটা কথা বলবো? কি কথা? স্বামী স্ত্রীতে একসাথে থাকতে হয়। আপনি আর আমি তো দৌড়ে থাকি, কেন? কি বলতে চাস? থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো একদম। তুই কি আমার থেকে স্ত্রীর অধিকার চাস নাকি? অধিকার চাওয়ার কি আছে? আপনি তো আমার স্ত্রী, আমার তো আপনার প্রতি দায়িত্ব আছে।
আপনি যতদিন আমার স্ত্রী থাকবেন ততদিন আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। এত কথা বলিস না, আমার দায়িত্ব তোর নেওয়া লাগবে না। তিয়ার কথা শুনে আকাশের চুপ হয়ে গেল। তিয়া আকাশের দিকে আর চোখে তাকালো। আকাশ নিচের দিকে তাকিয়ে থাকলো। ভার্সিটির সামনে যেতেই তিয়া গাড়ি থামিয়ে দিল। আকাশ গাড়ি থেকে নামলো। তিয়া আকাশকে বলল, টাকা আছে। আচ্ছা। তিয়া 1000 টাকার নোট বের করে দিয়ে চলে গেল। আকাশে ফিরিয়ে দিতে চাইলে তিয়া আকাশকে পাত্তা না দিয়ে চলে গেল। আকাশ উপায় না পেয়ে টাকাটা রেখে দিল। আকাশ তাড়াতাড়ি করে ভার্সিটির ভেতরে ঢুকে পড়ল। দৌড়ে ক্লাসে চলে গেল। ক্লাসের সামনে গিয়ে ম্যামের থেকে অনুমতি নিয়ে ভেতরে চলে গেল। তুলি ওর পাশে বসতে নিলে আকাশ তুলির পাশে বসে পড়ল। দুজন ক্লাস করতে লাগলো। দুজন ক্লাস খাবার খাওয়া থেকে শুরু করে একসাথে করলো। ছুটি হলে আকাশ তুলির থেকে ভার্সিটি থেকে বের হলো। তিয়া অফিস থেকে আসার সময় দেখে তুলি আকাশের বাহু ধরে কাঁধে মাথা দিয়ে হাঁটছে। দুজনকে হেসে হেসে কথা বলতে দেখে রেগে ওদের সামনে গিয়ে গাড়ি থামালো। সাথে সাথে তুলি আকাশকে ছেড়ে দিল। তুলি রেগে বলল, আপু কিভাবে গাড়ি থামালে? আর একটু হলে দুইজন গাড়ি নিজে পড়ে যেতাম। ভালো হতো। তুই ওর হাত ধরে এমনভাবে হাঁটছিস কেন? আজব তো, তাতে তোমার কি? তুমি না রাফি ভাইয়ের হাত ধরে সারাদিন বসে থাকো? আমি কি কখনো কিছু বলেছি? চুপ বেয়াদব, সবাই কিভাবে দেখছে চোখ নেই। গাড়িতে উঠ দুজন। তুলি মুখ ভেঙচি দিয়ে উঠে পড়ল। আকাশ উঠলে তুলি আকাশের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা দিল। তুলি রাগে শরীর জ্বলতে লাগলো। আকাশ আয়নার দিকে তাকিয়ে দেখলো তিয়া রেগে ওদের দিকে তাকিয়ে আছে। আকাশ সাথে সাথে তুলিকে বলল, তুমি হাত ধরো না তো, সোজা হয়ে বসে চলো। তোমাকে ক্লাসে কি বোঝালাম? আবার উল্টা হয়ে গেলে কেন? আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। তুমি আমার হবু বর, আমি তোমার হবু বউ, তাই আমার সামনে লজ্জা পাবে না তো? তিয়া রাগে ইচ্ছা করছে দুজনকে লাথি দিয়ে বের করে দিতে। তিয়া গাড়ি থামিয়ে বলল, আকাশ সামনে আয়। আমাকে কি তোদের ড্রাইভার মনে হয়? তিয়ার কথা শুনে আকাশ সামনে চলে গেল। তুলি রেগে বলল, আপু, তোর সমস্যা কি? আমাদের দুজনকে একসাথে দেখলে এত চলে কেন? মনে হয় আমি তোমার জামাইকে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছি। তুলির কথা শুনে তিয়া আকাশের দুজন একে অপরের দিকে তাকালো। তিয়া তুলিকে বলল, মানুষের সামনে নোংরামো করা বন্ধ কর। বাসার ভেতরে যা করার করিস, ওটা কোনো এক ব্যাপার। ভার্সিটির সামনে এসব করার মানেটা কি? তাহলে হবু বর আমি যা ইচ্ছে করবো? তিয়া তুলির কথা কোনো উত্তর না দিয়ে বাসার সামনে গিয়ে গাড়ি থামিয়ে দিল। তুলি নেমে চলে গেল রেগে। আকাশ নামতেই যাবে, তিয়া আকাশের হাত ধরলে আকাশ চমকে গেল। আকাশকে অবাক করে দিয়ে তিয়া নিজের অজান্তেই আকাশের মাথা নিজের ধরে ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। আকাশ চোখ জোড়া বড় বড় হয়ে গেল। তিয়া নিজের মতো করে আকাশের ঠোঁট জোড়া খেতে লাগলো। 4 মিনিট পরে ছেড়ে দিয়ে আকাশ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তিয়া আকাশকে এভাবে তাকিয়ে থাকতে দেখলে আকাশকে বলল, সরি, আমি বুঝতে পারিনি আমার কি হয়েছে, আমি নিজেও জানি না। সরি। তিয়ার কথা বলে নেমে চলে গেল। আকাশ মুচকে হাসি দিয়ে ঠোঁট মুছল। আকাশ গাড়ি থেকে নেমে তিয়ার পিছু পিছু যেতে লাগলো। তিয়া মাথা হালকা করে থাপ্পড় মারতে মারতে ভাবতে লাগলো, ছি ছি, এটা কি করে ফেললাম আমি? তিয়া, এসব কি করছিস? হঠাৎ করে এমন হয়ে যাচ্ছে কেন আমি? দেখ তিয়া, তুই আকাশকে স্বামী হিসেবে মানিস না। তিয়া কথাগুলো বিড়বিড় করতে করতে ভেতরে চলে গেল। রাফি ডাকলে তিয়া ওর দিকে কোনো খেয়ালই নেই। তিয়া সোজা সিঁড়ি বেয়ে চলে গেল। আকাশ বাসার ভেতরে ঢুকতেই রাফি বলল, আকাশ, আব্বুর ফ্রেন্ড তার মেয়ের বিয়েতে আমাদের সবাইকে ইনভাইট করেছে। তুই রেডি হয়ে আয়। ভাইয়া, আমি কোথাও যেতে পারবো না, তোমরা যাও। কেন আকাশ, চল, তোর ভালো লাগবে। না আম্মু, যাবো না। বিয়ে বাড়িতে যেতে আমার ভালো লাগে না। তোমরা যাও, আমি দাদার ওইখানে থেকে যাব। আকাশকে বোঝালে আকাশ যেতে রাজি হলো না। আকাশ রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করে এসে খাটে শুয়ে পড়ল। আকাশের ঘুম চলে আসলে আকাশ ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে আকাশের রুমের লাইট জ্বালিয়ে দেয়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নিচে গেলে দেখে বাসার কেউ নেই। আকাশে তিয়ার রুমের দরজা খোলা দেখেছিল। আকাশ সিঁড়ি বেয়ে তিয়ার রুমের সামনে গিয়ে নক করে। তিয়া কাবা কাবা কণ্ঠে বলল, কে? কি ব্যাপার, আপনার কণ্ঠে এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? কিছু বলবি? ভেতর আসবো? আয়। আকাশ ভেতরে ঢুকলেই দেখে তিয়া কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। আকাশ অবাক হয়ে বলল, কি ব্যাপার, এই গরমে আপনি কাঁথা গায়ে দিয়ে আছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই।
তিয়া কাঁপতে দেখে আকাশে তিয়ার কাছে যেতে নিলে তিয়া বলে, তুই কি আমার অসুস্থতার সুযোগ নিবি নাকি? এসব কি বলেন? আকাশ তিয়াকে কপালে হাত দিয়ে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আকাশ বলে উঠল, আপনার এত জ্বর, আপনি কাউকে কিচ্ছু বলেন নাই? কাকে কি বলবো? হালকা শরীর খারাপ লাগছিল, তাই বিয়ে বাড়িতে যাইনি, ওদের সাথে যাইনি আমি। বাট এত জ্বর আসবে কে জানতো? আচ্ছা শোনো, ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নিও। আপনি কি খাবেন? কিছু না, আমার কিছু খেতে মন চাইছে না। আচ্ছা শুয়ে থাকেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। মেডিসিন না খেলে তো জ্বর কমবে না। তোকে অত কিছু করা লাগবে না। আকাশ কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আকাশ রান্নাঘরে গিয়ে স্যুপ বানাতে লাগলো। স্যুপ বানিয়ে বাটিতে করে নিয়ে যেতে লাগলো। তিয়া রুমে গিয়ে টি টেবিলের ওপরে রেখে তিয়াকে বলল, উঠেন, এই স্যুপটা খেয়ে নিন। স্যুপ কে বানিয়েছে? আমি তুই এটাও পারিস? আমি অনেক রান্না পারি। আমি রেস্তোরাঁতে কাজ করছি, তাই মোটামুটি প্রায় রান্না পারি। ভালো, তোর স্যুপ খেয়ে তুই যা এখন এখান থেকে। আমার জন্য না, আপনার জন্য বানিয়েছে, তাই আপনি খাবেন। ওঠেন বলছে। তিয়া উঠতে না চাইলে আকাশ তিয়ার পাশে বসে তিয়াকে জোর করে তুলে দিল। তিয়া বলল, প্লিজ ছাড়, মাথা ব্যথা করছে আমার, বমি বমি পাচ্ছে। খেয়ে নেন, তারপর মেডিসিন খান, ঠিক হয়ে যাবে। আকাশ তিয়াকে জোর করে এক হাতে নিয়ে জড়িয়ে ধরে স্যুপে পু দিয়ে খাইয়ে দিতে লাগলো। তিয়া আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আকাশ তাকালে অন্যদিকে তাকিয়ে থাকে। আকাশ খাওয়া নিয়ে লাস্টে জোর করতে গেলে তিয়া সোজা আকাশের উপর বমি করে দিল। আকাশ তিয়াকে পানি দিয়ে বলল, কুলি করে নেন। তোকে বললাম খাবো না, তিতা লাগছে, জোর করলি, দেখলি তো বমি করে দিলাম। সমস্যা নেই, একটু তো পেটে খাবার আছে তো নাকি? মেডিসিনটা খেয়ে নেন। মেডিসিন কই রাখছেন? আগে নিজে পরিষ্কার হয়ে আয়। আকাশ ওয়ার্ড্রপের ওপরে ফার্স্ট এড বক্স দেখে চেক করে মেডিসিন পেয়ে গেল। তিয়ার কাছে এসে মেডিসিন দিল। মেডিসিন খাইয়ে আকাশ তিয়াকে ভালোভাবে শুয়ে দিয়ে কাঁথা দিয়ে ঢেকে দিল। তিয়া আকাশকে বলল, কিরে, তোর কি ঘৃণা বলতে কিছু নাই? বউয়ের তো বমি করছে, ঘৃণা করার কি আছে? কথাটা বলেই আকাশ ওয়াশরুমে চলে গেল। তিয়া আকাশের কথা শুনে নিজের অজান্তে মুচকে হাসি দিল। আকাশের শার্ট প্যান্ট পানি দিয়ে পরিষ্কার করে ন্যাকড়া দিয়ে ফ্লোর পরিষ্কার করতে লাগলো। তিয়া আকাশের দিকে আর চোখে দেখতে লাগলো। আকাশ পরিষ্কার করে ওয়াশরুমে চলে গেল। ভালোভাবে পরিষ্কার হয়ে বের হয়ে আসলো। আপনি শুয়ে থাকেন, আমি শার্ট প্যান্ট চেঞ্জ করে আসছি। তুই এসেছিস কি করবি? আসার দরকার নেই, আমি ঘুমোলে আমার ঘুমানোর সুযোগ নিতে পারিস আবার। আপনার মাথায় খালি ফিজিক্যাল চিন্তা ভাবনা, কেন ভালো কিছু ভাবতে পারেন না? তুই কি বলতে চাস? আকাশ কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। রুমে গিয়ে শার্ট প্যান্ট পরিবর্তন করে তিয়ার রুমে চলে গেল। তিয়ার মাথার কাছে বসে কপালে হাত দিয়ে তিয়া চমকে গেল। চোখ খুলে বলল, কিরে তুই কি? এই চুপ করেন তো, মাথা ব্যথা করছে, তাই মাথায় হাত বলে দিতে এসছে। বেশি কথা বলে আপনার খবর আছে। আমাকে দেখে আপনার কি মনে হয় আমি লজ্জা নাকি? বলা যায় না। অসুস্থের জন্য কিছু বললাম না, না হলে রেখে চলে যেতাম। আর চুপচাপ ঘুমান, কথা বলেন না। তিয়া আর কিছু বলল না। আকাশ তিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তিয়া মনে মনে অনেক খুশি হতে লাগলো। তিয়া আস্তে আস্তে ঘুমিয়ে গেল। আকাশ তিয়ার রুম থেকে বের হয়ে নিচে চলে গেল খাবার গরম করে। খাবার খেয়ে নিল আর তিয়ার জন্য নিয়ে গেল। খাবার টেবিলের ওপর রেখে আকাশ সোফায় বসে থাকলো। তিয়াকে কাঁপতে দেখে আকাশ ভয় পেয়ে গেল। আকাশ তিয়ার কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখে জ্বর আরো বেড়ে গেছে। আকাশ আলমারি খুলে লেপ বের করে তিয়ার শরীরের ওপর দিল, কিন্তু তিয়ার খিঁচুনি উঠে যাওয়াতে তিয়া শান্ত হচ্ছিল না। আকাশ ভয়ে ঢোক গিলতে লাগলো। আকাশ ভয়ে ওর আম্মুকে কল দিল। অনেকবার কল দিয়ে কেউ কল রিসিভ করলো না। আকাশ উপায় না পেয়ে তিয়ার ওপর থেকে লেপ সরিয়ে দিয়ে কাত হয়ে শুয়ে পেছন থেকে জড়িয়ে ধরে থাকলো। 5 মিনিট পর তিয়া ঠিক হয়ে গেলে আকাশ দীর্ঘশ্বাস ফেলে। তিয়া আকাশের দিকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরলো। আকাশ তিয়ার শরীর ঠান্ডা দেখে কাঁথা গায়ে দিল। ফেনাগুলো রুমাল দিয়ে মুছে দিতে লাগলো। আকাশ উঠে যেতে চাইলে তিয়া শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। আকাশ উপায় না পেয়ে তিয়ার সাথে শুয়ে থাকলো। অনেক রাত হয়ে গেল। আকাশ কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। সকালে ঘুম ভাঙলে তিয়া চিৎকার দিয়ে উঠলো। তিয়া আকাশকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিয়ে বলল, ছি, তুই আমার রাতে অসুস্থতার সুযোগ নিলি? তুই এত জঘন্য! আকাশ ঘুমো ঘুমো চোখে ফ্লোর থেকে উঠে ব্যথা জায়গায় হাত বোলাতে বোলাতে বলল, উফ, কি যাতা বলেন, আমি আবার কি করলাম? রাতে আপনি আমাকে ছাড়ছিলেন না, আর অন্যের উপরে
আপনার মুখে ফেলা পড়ছিল, তাই আমি নিচে রেখে দিয়েছি। এখানে আমার কি দোষ? নিজে তো জড়িয়ে ধরেছিলেন। চুপ কর। জ্বরের ঘোরে আমার কি হুঁশ ছিল? কিন্তু তোর তো হুঁশ ছিল। তুই কেন কোন হিসেবে আমায় এভাবে ধরলি? আর কত কি করেছিস তার কোনো হিসেব আছে? করলে করছে, আমার বউর সাথে করছে। আর কোনো কথা আছে? যত সব উপকার করলাম আর মিথ্যা অপবাদ দিয়ে শুরু করেছে। আকাশ বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল। টিয়া কান্না করতে লাগলো। টিয়া নিচ থেকে ওড়না তুলে দেখে সত্যি ফেনার দাগ লেগে আছে। এদিকে আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল। আকাশ রান্না করতে লাগলো। টিয়া গোসল করে নিচে নেমে আসলো। আকাশের রান্না শেষ করে টেবিলে খাবার রাখতে এসেছে দেখে টিয়া নিচে বসে থেকে ল্যাপটপে কাজ করছে। আকাশ টিয়াকে বলল, আপনি আবার এখানে কেন বসে আছেন? রুমে যান, আমি খাবার নিয়ে আসছি। রুমে থাকতে ভালো লাগছে না, জ্বর অনেকটাই কমেছে। আচ্ছা, আপনি কি অনেক চিন্তা করেন? এমন কেন মনে হলো? না মানে, খিচিন উঠে মাঝে মাঝে চিন্তা করার কারণে। আবার ফ্যামিলির মধ্যে কারো থাকলে আরও কিছু কারণ আছে, বাট আমার মনে হয় আপনি চিন্তা করেন। আমি সুখী মানুষ, আমার কোনো চিন্তা নেই। তাহলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। চুপ কর, মেজাজ বিগড়ে দিস না, কাজ করতে দে। আকাশ আর কিছু না বলে সিঁড়ি ভেঙে সোজা রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে মনোযোগ দিয়ে কাজ করছে। আকাশ টেবিলের ওপর থেকে খাবার নিয়ে প্লেটে রেখে টিয়ার পাশে বসে খাবারের লোকমা টিয়ার মুখের সামনে ধরল। টিয়া অবাক হয়ে আকাশের দিকে তাকালো। টিয়া আকাশকে বলল, খাবো না, তুই খা। আপনি কাজ করেন আর খাবার খান, মেডিসিনগুলো খাওয়া লাগবে তো। খাবো না, তোকে আর বিশ্বাস নেই। মেজাজ গরম করবেন না তো। আমি আপনার সাথে কিছুই করি নাই। আমার দাদা আমাকে শিক্ষা দেয় নাই কারো অসহায়তার সুযোগ নেওয়া। আমরা মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা না। তাহলে তুই আমাকে রাতে জড়িয়ে ধরেছিলি কেন? এক কথা বারবার বলতে পারবো না, খাবার খান। আকাশ খাবার খাওয়ার দিতে লাগলো। টিয়া মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকলো, আবার খাবার খেতে লাগলো। আকাশ খাবার দিয়ে টিয়াকে বলল, কত বাজে! ভার্সিটিতে যাবি নাকি? অসুস্থ মানুষ রেখে যেতে লজ্জা করে না তোর? আপনি তো মোটামুটি সুস্থ আছেন। অফিসে কাজ জমে আছে, তাই কাজ করতে হচ্ছে। তোর ভাই তো দাওয়াত খেতে গেল আমার উপরে সব কাজ দিয়ে। কি কাজ? আমি সাহায্য করবো নাকি? তুই বুঝবি। বুঝিয়ে দিলে কাজ করে দিতে পারবো। থাম, পারবি না। আরে বলেন না। আকাশের জোর করাতে টিয়া আকাশকে বোঝাতে লাগলো। আকাশ মনোযোগ দিয়ে বুঝতে লাগলো। তারপর টিয়ার হাত থেকে ল্যাপটপ নিয়ে কাজগুলো করতে লাগলো। টিয়া অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, কি রে, তুই এত ভালো ল্যাপটপ কিভাবে চালাস? রাইসাপুর থেকে শিখেছিলাম। ও, রাইসা তোকে শিখিয়েছে? হ্যাঁ, আপু তো এখন বিয়ে হয়ে গেছে, যার কারণে আরো অনেক কিছু শেখা বাকি আছে। ও, আমি শিখিয়ে দিব যদি তোর আগ্রহ থাকে। আমার নতুন কিছু শিখতে ভালো লাগে। আর এই ভাঙা ফোন চালাস, শরম করে না? ছোট আব্বুকে বলে একটা ল্যাপটপ ফোন কিনে ফেল, তাহলে আমার কাজটাও করে দিতে পারবি। তোর ভাই তো সারাদিন শুধু পার্টি নিয়ে থাকে, আমাকে তো সময় দেয় না। অফিসে গিয়ে তাড়াতাড়ি কাজ করে চলে যায়, ওর খোঁজ খবরই থাকে না কোনো। আচ্ছা, আপনি কি ভাইয়াকে বিয়ে করবেন? হ্যাঁ, কেন? আমার সাথে তো আপনার বিয়ে হয়েছে, তাহলে আমার ভাইয়াকে কিভাবে বিয়ে করবেন? তোকে ডিভোর্স দিয়ে দিব। আর বিয়ের কথা তো কেউ জানে না, আমার ফ্রেন্ডদের সাহায্য নিতে হবে। আমি উকিলের কাছে যেতে পারবো না, গেলেই ধরা খাবো। ও আচ্ছা। টিয়া কিছু না বলে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আকাশ হঠাৎ করে তাকিয়ে বলল, উফ, আপনাকে তো মেডিসিন দিতে ভুলে গেছে। বাকিটা করেন, আমি আসছি। আকাশ টিয়ার থেকে ল্যাপটপ নিয়ে দৌড়ে টিয়ার রুমে চলে গেল। আকাশ মেডিসিন নিয়ে এসে টিয়াকে খেতে দিল। টিয়া খেয়ে নিল। আকাশকে বলল, তুই কি খাবার খেয়ে নে, আমি কাজ করছি। ক্ষুধা লাগছে না, ক্ষুধা লাগলে খেয়ে নেব। খেয়ে নে যা, পরে আবার বলবি আমাকে খেতেও বললো না। আকাশ কোনো কথা না বলে কাজ করতে লাগলো। টিয়াও কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আকাশ কিছু জায়গা না বুঝলে টিয়ার দিকে ঘুরিয়ে বলল, এটা বুঝিয়ে দেন। টিয়া আকাশকে বুঝিয়ে দিতে লাগলো। টিয়ার চুলগুলো ডিস্টার্ব করলে আকাশ হাত দিয়ে চুলগুলো কানের পিঠে দিতে গেলে টিয়া চমকে উঠলো। টিয়া কিছু বলতেই যাবে, সাথে সাথে কলিং বেল বেজে উঠলো। আকাশ বলে উঠলো, এখন আবার কি আসলো? কে আবার? মনে হয় সবাই চলে এসেছে। আচ্ছা, আমি দরজা খুলে দেই। আকাশ ল্যাপটপ রেখে দরজা খুলতে চলে গেল। দরজা খুলতেই দেখে তুলি এসেছে। আকাশকে দেখে জড়িয়ে ধরে গাড়ি চুমু দিয়ে বলল, উফ জান, তোমাকে অনেক মিস করেছিলাম। টিয়া ওদের এই অবস্থায় দেখে রাগে হাতের মুঠো করে ফেললো। আকাশ তুলিকে সরিয়ে দিয়ে বলল, কে তুমি? একা কেন? আর সবাই কই?
তুলি দরজা লাগিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে বলল, সবাই রাতে আসবে, আমি তোমাকে অনেক মিস করছিলাম, তাই তোমার জন্য চলে আসলাম। এসব কী ধরনের পাগলামি? তুমি কিন্তু বেশি বেশি করছো। কি বেশি বেশি করছি? তুই এত বোকা কেন? এখন বাসায় তো কেউ নেই আপু ছাড়া, এখন আমরা ভালো সময় কাটাতে পারবো। ভালো সময় মানে? মানে ঘুরতে যাব দুইজন। আর তুমি আজ অফিসে যাও নাই? কোথাও যাব না, ওনার জ্বর এসছে, ওনার অফিসের কাজগুলো করে দিতে হবে। কি আপু, তোমার জ্বর এসেছে? তুলি তিয়ার কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর। তুলি তিয়াকে বলল, এত জ্বর, আমাদের কলটাও নাই কেন? আম্মু সবাইকে কল দিয়েছে, কেউ ধরে নাই। ও, এত নাচ গান শব্দে আর সবাই অনেক ব্যস্ত ছিলাম, তাই ফোনের দিকে খেয়াল ছিল না। আপু, ডক্টরের কাছে চলো। না, এখন অনেকটাই সুস্থ আছি। আকাশ তিয়ার পাশে বসে ল্যাপটপে কাজ করতে লাগলো। তুলি রুমে চলে গেল। তিয়া আকাশকে বলল, এই তুই কিন্তু এখন আমার বর হোস। তুলির সাথে এভাবে মেলামেশা করবি না। ডিভোর্স দেওয়ার পর যা ইচ্ছে করিস, এখন ওর সাথে এইসব করলে এগুলো হবে পরকীয়া, বুঝেছিস? বুঝেছি। তাহলে আমি আমার অধিকার নিয়ে নেই, কারণ আমরা স্বামী স্ত্রী। যতদিন থাকবো ততদিনে আমার আপনার উপর অধিকার আছে। আমি আমার অধিকার চাই। কি বলতে চাস? যেটা বলছেন ওইটাই। এটা সম্ভব না। তাহলে আমি কার সাথে কি করলাম? আমার মনে হয় আপনার সে বিষয় নাক গলানো উচিত না। আকাশের কথা শুনে বলল, তোরা দুই ভাই খুব খারাপ, শুধু মেয়ে মানুষের দেহ দেখোস। তোর ভাই এক লুচ্চা, আরেক লুচ্চা তুই। ঠিক আছে, বড় ভাই যেমন ছোট ভাই তো ভালো হবে, এটা ভাবাই ভুল। মানে ভাই আবার কি করলো? তোর ভাই বিয়ের আগে ফিজিক্যালের জন্য চাপ দিচ্ছে, আর এখন তুই আবার শুরু করছিস। তিয়ার কথা শুনে আকাশের রাগ হতে লাগলো। আকাশ রাগের চোখে লাল হয়ে গেল। আকাশ তিয়ার দিকে তাকালে তিয়া ভয়ে বলল, কি ব্যাপার, তোর চোখ লাল হয়ে যাচ্ছে কেন? ভাইয়ের আশেপাশে যদি আপনাকে দেখি, আপনার খবর আছে। যতদিন আমাদের মাঝে ডিভোর্স না হয় ততদিন আপনি ভাইয়ের সাথে বেশি মেলামেশা করবেন না। কথাটা বলেই আকাশ ল্যাপটপ নিয়ে চলে গেল। আকাশ রুমে গিয়ে রাগে খাটের চাদর চেপে ধরল। তুলি আকাশের পাশে আসলে তুলি যেই আকাশের কোলে বসতে যাবে, সাথে সাথে আকাশ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এই তোমার সমস্যা কি? নোংরামি করার একটা লিমিট আছে। এই তোমার সাথে আমার বিয়ে হয়েছে? আকাশের ধমক শুনে তুলি ভয় পেয়ে গেল। তুলি ভয়ে ভয়ে বলল, না। তাহলে বিয়ে হওয়ার মতো আমার তো কাছে আসো কেন? আমি যে তোমাকে বিয়ে করব এর কোনো গ্যারান্টি আছে? আর যদি এমন করো তাহলে তোমার খবর আছে। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। রুম থেকে বের হয়ে যাও। আমি একা রুমে থাকলে কখনোই আসবে না। আকাশের ধমক শুনে তুলি কান্না করতে করতে রুম থেকে দৌড়ে চলে গেল। আকাশ দরজা ঠাস করে লাগিয়ে দিয়ে খাটের উপর বসে বলতে লাগলো, নিজের বউয়ের কোনো খবর নাই, হবু বয়সে রোমান্স করতে, যত সব। আকাশ কথাগুলো ভেবে বারান্দায় চলে গেল। অনেকক্ষণ বারান্দায় থেকে মাথা ঠান্ডা হলে টেবিলের সামনে বসে পড়তে লাগলো। টিয়া রুমে ঢুকে বলল, আকাশ, তুলি কি হয়েছে? ও কান্না করছে কেন? বিরক্ত করেন না, নিজের রুমে যান। আমি কি তোকে বিরক্ত করি? যাব না রুম থেকে, আমি দেখি কি করতে পারিস। যাবেন না হলে কিন্তু। না হলে কি? হ্যাঁ, তোকে দেখে কে ভয় পায় রে? এখন থেকে যান, মেজাজ গরম করবেন না। যাব না, দরকার হলে তোর সামনে বসে থাকবো, দেখি তুই কি করতে পারিস। টিয়া আকাশের সামনে চেয়ার টেনে বসে পড়ল। আকাশ রেগে গিয়ে সোজা টিয়ার মাথার পেছনে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। টিয়া বাধা দিতে গেলেও দিল না। আকাশ টিয়াকে 4 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, থাকবেন? যদি আর 1 মিনিট থাকেন বাসর করে নেব। হ্যাঁ নাও, এটা তো তোমার অধিকার, আমি বাধা দিয়ে কি করব? তোমার অধিকার তুমি খাটিয়ে নাও। টিয়ার চোখে পানি দেখে আর কথা শুনে আকাশের খারাপ লাগলো। আকাশ মাথা নিচ করে বলল, আই এম সরি, রাগ হচ্ছিল আর আপনি জিদ ধরছিলেন। সরি কেন বলছো? নাও তোমার অধিকার। টিয়া আকাশের সামনে ওর বুকের উপর থেকে ওড়না টান দিয়ে ফেলে দিল। চোখ বন্ধ করে নিজেকে এগিয়ে দিল। টিয়ার চোখে পানি পড়তেই যাবে, সাথে সাথে আকাশ টিয়ার চোখের পানি মুছে দিয়ে টিয়ার ওড়না পরিয়ে দিয়ে বলল, আমি আপনার সাথে তখন মজা করছিলাম, কিন্তু ভাইয়ের বিষয়টা জেনেই মেজাজটা অনেক গরম হয়ে গেছিল। আমি আপনাকে রাগানোর জন্য বলছিলাম। আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, আপনি ভাইয়াকে ভালোবাসেন। আমি কখনোই আপনার কাছে যাব না। আই এম সরি। রাগের বশে কিস করে দিয়েছে। আপনি কতগুলো কিস করছিলেন সেটাতে সাহস পেয়েছে। আপনাকে আমি কথা দিচ্ছি, আমি আপনার কাছে কখনোই স্বামীর অধিকার নিয়ে যাব না। আকাশ কথাটা বলেই রুম থেকে বের হয়ে গেল। আকাশ বাসা থেকে বের হয়ে সোজা ফার্ম হাউসে চলে গেল।
সারাদিন ওখানে থেকে রাতে আকাশ বাড়ি আসলো। কলিং বেল বাজতে রাফি দরজা খুলে দিল। রাফিকে হাসতে দেখে আকাশের রাগ হতে লাগলো। নিজের রাগ কন্ট্রোল করে ভেতরে যেতে লাগলো। আকাশের আম্মু বলল, আকাশ, সারাদিন কোথায় ছিলি? দাদার কাছে গেছিলাম। তিয়ার দিকে তাকাতেই চোখে চোখ পড়লো। আকাশ চোখ সরিয়ে নিল। আকাশের আম্মু বলল, আকাশ, তুই তুলিকে বকা কেন দিয়েছিস? ওই একটু অবশ টাইপের, একটু বুঝিয়ে নে বাবা। সেই বকা দিয়েছিস, সেই যে কান্না করছে, থামার নাম গন্ধ নেই। আকাশ, যা মান্না বাপ, ওর কান্না বন্ধ কর। আচ্ছা, আমি দেখছি। আকাশ সিঁড়ি বেয়ে যেতে লাগলো। তিয়া আকাশের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আকাশ তিয়ার রুমে গিয়ে নক করলো। দরজা খুলে গেলে আকাশ তুলির কাছে গিয়ে বলে উঠল, তুলি, আই এম সরি। তুমি আমার সাথে কথা বলবে না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি তোমাকে খুশি করার জন্য তোমার সাথে পাগলামি করতাম, আর তুমি আমার ভালোবাসা দেখলে না আমাকে বলে আমি নোংরামি করি। আই এম সরি। শোনো, একটা কথা বলি। যদি তুমি কাউকে ভালোবাসো, সে যদি তোমাকে সত্যি ভালোবাসে, তাকে তোমার বিয়ের আগে দেহ দিতে হবে না। সে মানুষটা তোমাকে পাওয়ার জন্য বিয়ের আগ পর্যন্ত অপেক্ষা করবে। আর যদি তোমাকে ভালো না বেসে শুধু তোমার দেহকে ভালোবাসে, তাহলে দেখবে সে মানুষটা তোমাকে ফিজিক্যাল হওয়ার জন্য জোর করতে থাকবে। সত্যিকার ভালোবাসা মানুষ কখনোই এমন করবে না। তো এইসব কী দরকার ছিল? বিয়ের পরও তো যত পারো দুষ্টুমি করো, তখন তো কেউ বাধা দিবে না, তাই না? আকাশ তুলিকে সুন্দর করে বোঝাতে লাগলো। তুলি নিজের ভুল বুঝতে পেরে আকাশের কাছে সরি বলল। আকাশ তুলির দিকে মিষ্টি করে তাকিয়ে বলল, গুড গার্ল। এখন কান্না থামিয়ে নিচে 2 কাপ চা বানিয়ে ছাদে চলে যাও। আমি ফ্রেশ হয়ে আসছি। তোমার সাথে চা খেতে খেতে গল্প করব। তুলি খুশি হয়ে আকাশকে বলল, একটু জড়িয়ে ধরি। আচ্ছা, 1 সেকেন্ড। ওকে। তুলি আকাশকে জড়িয়ে ধরে সাথে সাথে ছেড়ে দিয়ে নিচে চলে গেল। আকাশের নিজের রুমে চলে গেল। তুলিকে দেখে রাফি বলল, কিরে পুষি, তোর কান্না থামলো তাহলে? ভাইয়া, মজা নিবে না তো? তা আমার ভাই কি এমন বললো যে তোর কান্না থেমে গেল? আমার হবু বর অনেক ভালো। আমার ভুল ছিল, আমাকে সুন্দর করে তখন বোঝাতে পারতো। পচাও আছে, ভালো আছে। শুধু শুধু আমাকে তখন ধমক দিয়ে কথা বলল। যাই, আমার বাবুটা চা নিয়ে যেতে বলছে। দুজন মিলে চা খাবো আর চা দেখবো। তুলির কথা শুনে রাফি হাসতে লাগলো। তিয়া কথাগুলো শুনে বুকের ভিতরে কষ্ট অনুভব করতে লাগলো। তিয়ার আম্মু আকাশের আম্মু বলল, যাক, এই পাগলিটার কান্না থামছে। এই তুলি, থাম, আমি চা বানিয়ে দেই। না, আমি বানিয়ে নিয়ে যাব। আমাদের জন্য চা বানাস, তোরা দুজন খাবি? তোরা খাবি, আমরাও খাবো। তোমার জামাইয়ের জন্য তুমি বানাও, আমি কেন বানাবো? আমার হাতে অত সময় নেই। তুলি চা বানাতে রান্নাঘরে ঢুকে পড়লো। রাফি তিয়ার দিকে তাকিয়ে বলল, তোলের মতো হতে শেখাবো। আমার কারো মতো হওয়ার ইচ্ছে নেই, আমি আমার মতোই ভালো আছি। এই, তেজ দিয়ে কথা বলবে না তো। আমার কথা ভালো না লাগলে বলো না। বড় আম্মু, দেখেছো তোমার মেয়ে সব সময় খালি রাগ দেখাবে, ভালোভাবে কথা তো বলবেও না, তেজ নিয়ে কথা বলবে। হ্যাঁ রে তিহা, তুই কি কোনোদিন ভালো হবি না? তিয়া কিছু বলতেই যাবে, সাথে সাথে আকাশ বলে উঠল, তুলি, আমি একটু বাইরে যাব। কি? আমি তোমার জন্য এত কষ্ট করে চা বানালাম আর তুমি বাইরে যাবে? আচ্ছা বাবা, রাগ করো না। আমাকে দাও দেখি কেমন বানালে। আকাশ তুলির হাত থেকে চা নিয়ে সোফায় বসে চুমু দিয়ে বলল, বাহ, তুমি তো অনেক মজা করে চা বানাতে পারো। যাও, পা দিও না। তুমি বলো কি আর করলে কি? আরে বাবা, রাগ করো না। আমি রাতে যদি আসতে পারি তাড়াতাড়ি, তাহলে তোমার সাথে ছাদে বসে আড্ডা দিব। কোথায় যাবে? এত আর্জেন্ট কেন? আমাকে যে ভার্সিটিতে ভর্তি করে দিয়েছিল, ওনার মেয়ে অসুস্থ। তুমি তো জানোই, রক্ত দিতে হবে, আরও কিছু কাজ আছে। কি তুই রক্ত দিবি? ওই সব দেওয়া লাগবে না। কি বলো আম্মু? রক্ত দিলে ওর কিছুই হয় না। ও তো অনেকজনকে রক্ত দিয়েছে, আর ও তো মানুষ সেবা করে, যেটা ওর প্রতি আমাকে আরও মুগ্ধ করে দিয়েছিল। আচ্ছা যাও, রাগ করলাম না, বাট তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। ওকে, ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আকাশ তাড়াতাড়ি করে চা খেয়ে বের হয়ে গেল। তিয়া আকাশের দিকে চলে যাওয়া দেখতে লাগলো। তিয়া মনে মনে ভাবতে লাগলো, আমার জামাই আর চা খাওয়ায় অন্য কেউ? আবার কি কথা, রাতে তাড়াতাড়ি আসতে ছাদে গিয়ে আড্ডা দিব? আসিস আড্ডা দিতে, এমন অবস্থা করব না। বা, আমার ছেলেটা তো দেখি অনেক বড় হয়ে গেছে। ছোট আম্মু, তোমার ছেলের সম্পর্কে খোঁজ নিলে বুঝতে। ও
ও কত ভালো। বস্তির সবাই আকাশকে অনেক ভালোবাসে। বুঝতে পারছো না, ও যে রেস্তোরাঁয় কাজ করত, ওই মালিকের মেয়ের প্রাণ বাঁচিয়েছিল। ওনার সাথে অনেক ভালো সম্পর্ক। আকাশকে ভার্সিটিতে উনিই ভর্তি করেছিল। বাট ওই লোকটার উদ্দেশ্য ভালো না। মানে? আর ওই লোকটা কি জানো? ছোট আপুর বান্ধবীর বর, মানে রফিক আঙ্কেল। ছোট আম্মু, আকাশ যে তোমাদের ছেলে এটা যেন বলো না, তাহলে নিশ্চিত উনি ওনার বড় মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে। কি এসব কি বলছিস? ঠিক বলছি। আমি একবার রেস্তোরাঁ গিয়েছিলাম, আকাশ তখন কাজ করত। ওই মেয়ে খালি আকাশের গা ঘেঁষে কথা বলতো। ওর ব্যবহার ভালো না, বিরক্ত লাগতো অনেক। দেখো, আমি আগেই বলছি, আকাশ শুধু আমাকে বিয়ে করবে, আর কাউকে না। তুলির কথা শুনে তিয়া অবাক হয়ে গেল। রাফি তুলিকে বলে, এই, কি বলো? ওই মেয়েটা তো অনেক ভালো, শান্ত ভদ্র একটা মেয়ে। এটা আমিও জানতাম, বাট আকাশের পিছনে লেগে আছে। হয়তো আমাদের বাসায় বেড়াতে আসবে, তখন তো জেনে যাবে আকাশ আমার ভাই। কি? হ্যাঁ, তোদের তো ভার্সিটি ছুটি দিবে। 3 দিন পর ছুটি দিবে? দূর, আমাদের বাসায় কেন আসতে হবে? ওই কি দরকারে কথা বলছো? যাও রুমে যাও। আমার কপালটা হয়েছে রাগী, আর এটা হয়েছে লজ্জা শরম ছাড়া। তুলি মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আকাশের আম্মু বলল, আফা, কি যে বলো না। আমার দুইটাই মেয়ে অনেক ভালো। ভাগ্য করে দুইটা কন্যা সন্তান পাইছো। তুলি মনের ভিতরে কোনো ঘোর প্যাচ নাই। সরল মনে সব বলে দেয়। তিয়ার আম্মু আকাশের আম্মু কথা বলতে লাগলো। আর এদিকে আকাশের রক্ত নিয়ে আর কিছু কাজ করে রাত 12টার সময় বাসায় ফিরল। আকাশের আম্মু দরজা খুলে দিলে আকাশ বলল, আম্মু, ঘুমাও নাই? না, যাও ঘুমাও। তোর আব্বু এখনো আসে নাই। ওই আসুক, তারপর যাব। তুই এক কাজ কর, ফ্রেশ হয়ে এসেছে, খাবার খেয়ে নে। আব্বু? আব্বু এখন আসেনি মানে? আব্বু কোথায় গেছে? আয়নাকে দেখে ও চাচাতো ভাইয়ের বাসায় গেছে। বাট এখনো আসছে না, কল দিচ্ছি রিসিভও করছে না। কি যে হলো, টেনশন হচ্ছে। ওনার বাসা কই? তুই রুমে যা, চলে আসবে। বলো না আম্মু কোথায়? ড্রাইভার ঘুমাইছে মনে হয়। এখন কিভাবে যাবি? হঠাৎ করেই পিছন থেকে তিয়া বলে উঠল, ছোট আম্মু কি হয়েছে? দুজন কি নিয়ে কথা বলো? আর বলিস না, তোর ছোট আব্বু এখনো বাসায় আসে নাই। রফিক ভাইয়ের বাড়িতে গেছে। আম্মু ঠিকানা দেন। আর সাইকেলে কি আছে? বাইক আছে তিয়া আর রাফির। বাইক তো চালাতে পারি না। আচ্ছা তুই চিন্তা করিস না, যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে যা। আচ্ছা আকাশ, তুমি অপেক্ষা করো, আমি বাইকের চাবি নিয়ে আসছি। আমি বাইক চালাতে পারি না। আমি পারি। এই, এত রাতে আবার তোকে যেতে হবে না, দুইজন থাক, চলে আসবে। তিয়া পানি খেয়ে রুমে চলে গেল। আকাশ তিয়ার আসার অপেক্ষা করতে লাগলো। আকাশের আম্মু কল দিতে লাগলো। তিয়া তাড়াতাড়ি করে বাইকের চাবি নিয়ে আসলো। আকাশকে বলল, আকাশ চলো। জি আছেন। আকাশ তিয়া বাসা থেকে বের হলো। তিয়া ওর বাইক বের করে নিয়ে আসলো। আকাশ গেট খুলে দিলে তিয়া বাইক বের করে আকাশের জন্য থামিয়ে দিল। আকাশ গেট বন্ধ করে দিল। তিয়া পেছনে বসলে তিয়া বলল, আমাকে ধরো, পড়ে যাবে। এত দূরে কেউ বসে নাকি? সমস্যা নেই, পেছনে ধরছে। তিয়া কোনো কথা না বলে জোরে স্পিড নিয়ে বাইক চালাতে আকাশ ভয়ে তিয়াকে পেছন দিক থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আকাশ ভয়ে বলতে লাগলো, আস্তে চালান, ভয় লাগছে। ভয় পেও না, আমায় ধরে বসো। আপনাকে ধরতে গিল্টি ফিল হচ্ছে। কেন? তুলি থাকলে মজা পেতে নাকি? অবশ্যই হবু বউ বলে কথা। লুচ্চা। আস্তে চালান। আকাশ তিয়াকে ছেড়ে দুই দিকে শক্ত করে ধরলো। তিয়া রাগ হলো। রাফি চৌধুরী বাসার সামনে গিয়ে হুট করে তিয়া গাড়ি থামালো। সাথে সাথেই আকাশ তিয়ার উপরে গিয়ে পড়লো। আকাশের রাগ হলে কিছু বলল না। তিয়া মিট মিট করে হাসছে। হাস্যরত বলল, বারবার বললাম আমায় ধরতে। এইটা ওনার বাসা নাকি? হ্যাঁ। নামেন। তিয়া আকাশ দুজনেই গেট নক করলে গেটের দারোয়ান তিয়াকে দেখে গেট খুলে দিল। তিয়া আকাশ ভেতরে চলে গেল। আকাশ তিয়া সদর দরজার সামনে গিয়ে নক করলেন। একজন এসেছে, দরজা খুলে দিল। তিয়াকে দেখে সাথে সাথে দরজা লাগিয়ে দিলে আকাশ তিয়া অবাক হয়ে গেল। এই দরজা কেন লাগিয়ে দিলে? রহিমা, দরজা খোলো। এই দরজা খুলুন। দুজন ধাক্কাতে লাগলো। তিয়া বলল, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। পেছনে একটা সিক্রেট দরজা আছে, চল আমরা ওখান থেকে ভেতরে ঢুকবো। আকাশ তিয়া তাড়াতাড়ি করে বাসার পেছনে চলে গেল। সিক্রেট দরজা দিয়ে ভেতরে ঢুকলো। বসার ঘরের দিকে যেতেই তিয়া চমকে উঠল। আকাশ জোরে চিৎকার দিল,
আব্বু? আকাশের কথা শুনে সবাই পেছনে ঘুরে তাকালো। মুখোশ পরা কিছুজন আকাশ তিয়ার দিকে আসতে নিলে তিয়া আকাশের হাত ধরে পালাতে চাইলে আকাশ তিয়ার হাত সরিয়ে দিয়ে সামনে থাকা ফুলদানিটা নিয়ে সোজা ওর আব্বুর দিকে গুলি ধরে আছে ওর হাতে ছুঁড়ে মারলো। আকাশের আব্বু বলল, আকাশ টিয়া তোরা পালিয়ে যা। আব্বু তোমরা ভয় করো না। তিয়া, তুমি এখান থেকে যাও, আমি ওদের দেখছি। আকাশের দিকে একজন গুলি মারতেই যাবে, সাথে সাথে আকাশ লাফ দিয়ে সরে গেল। আকাশের আব্বু কান্না করতে করতে বলল, আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি করিও না, তোমরা যা চাও সব আমরা দিব। আকাশের আব্বুর কথা শুনে ডাকাতের লিডার হাসতে লাগলো। আকাশ এক এক করে সবাইকে মেরে ফেলে দিতে লাগলো। আকাশ চিৎকার করে বলতে লাগলো, ওনাদের ছেড়ে দেন, নাহলে আমি আপনাকে খুন করে ফেলবো। আকাশ এক এক করে মেরে কাছে যেতে লাগলো। আকাশের কথা শুনে লিডার হেসে পেছনে ঘুরতেই লিডার অবাক হয়ে গেল। লিডার আকাশকে দেখে বলে, আকাশ তুমি এখানে? লিডারের কথা শুনে সবাই অবাক হলো। আকাশ নিজেও অবাক হয়ে বলল, কে আপনি? আমাকে চেনেন? আকাশকে একজন মারতেই যাবে, সাথে সাথে লিডার বলে দিল, এই থাম, ওকে মারিস না। ওকে মারলে ম্যাডাম জানতে পারলে আমাদের খুন করে ফেলবে। আকাশের বুঝতে বাকি রইল না। আকাশ রেগে গিয়ে ফোন বের করে কাউকে কল দিয়ে বলল, আপনার জীবন বাঁচিয়েছিলাম, এর জন্য আমার ফ্যামিলির ক্ষতি করার জন্য? 2 মিনিটের ভিতরে যদি আপনার দল এখান থেকে না যায়, আমি ওদের খুন করে ফেলবো। আকাশের কথা শুনে ওই পাশের মহিলাটি বলে, আয়ান, কি হয়েছে? তোমার ফ্যামিলির ক্ষতি কে করেছে? আপনার লোকদের কোথায় পাঠিয়েছেন? ওনাদের যেতে বলেন। আকাশের কথা শুনে ওই পাশের মহিলাটি বলল, রফিক চৌধুরী বাড়িতে গেছে। ওই ভালো মানুষ না, আমি আমার প্রতিশোধ না নিয়ে ওখান থেকে আসতে বলতে পারবো না। ওকে, আমিও দেখি আপনার লোক কিভাবে বেঁচে ফিরে। আকাশ কল কেটে দিয়ে নিচে নেমে বলল, ওই দাঁড়িয়ে আছিস কেন? আয় ফাইট কর। ওয়েট, ফাইট না, আমার ক্ষতি আগে করে নে। আকাশের কথা শুনে সবাই পিছিয়ে যেতে লাগলো। আকাশ আরো কাছে যেতে লাগলে ওরা পিছিয়ে যেতে লাগে। আকাশ রেগে সামনে থাকা টি টেবিলটা এক ঘুষি দিয়ে ভেঙে ফেললো। আকাশের হাতে রক্ত পড়ছে। লিডারের ফোনে কল আসলে লিডার বলে, ম্যাডাম, আকাশের হাত দিয়ে রক্ত পড়ছে। ও পাগলামি করছে, আমরা কি করব? মহিলাটা বলে, ওকে শান্ত হতে বলো, আর তোমরা ওইখান থেকে চলে আসো। লিডার কল কেটে বলে, রফিক চৌধুরী, তোকে তো আমরা ছাড়বো না। আয়ানের জন্য আজ বেঁচে গেলি। ভাবিস না আজ যাচ্ছি বলে তোকে ছেড়ে দিব। আয়ান, আমরা চলে যাচ্ছি। তোমার হাত থেকে রক্ত ঝরছে। আয়ান, হাত বেঁধে নাও। আপনারা যান, নাহলে কিন্তু আমি নিজের আরও ক্ষতি করব। আকাশের কথা শুনে সবাই এক এক করে সবাইকে ছেড়ে দিল। রাফি চৌধুরী ধরতে যাবে, আকাশ বলে উঠল, কেউ ওনাদের ধরবেন না, ওদের যেতে দেন, বেশি বোঝা ভালো না। সবাই বাসা থেকে বের হয়ে গেল। আকাশ দৌড়ে গিয়ে ওর আব্বুকে তোলে, রুমাল দিয়ে ঠোঁটের রক্ত মুছে দিতে লাগলো। আকাশের আব্বু বলে উঠল, ওরা কে? তোকে কিভাবে চেনে? আকাশ, এইসব কি? আমি পরে বলবো। আর রফিক আঙ্কেল, আপনি তো একজন জঘন্য মানুষ, আপনার লজ্জা করে না? আপনার জন্য আপনার পুরো ফ্যামিলি এমন বিপদে পড়েছিল। আব্বু, এখান থেকে চলো। রাফি বলে ওঠে, আমি কে সেটা জানতে হবে না, আমি আপনার ব্যাপারে সব জানি। আব্বু চলো। তিয়া, আসেন। আকাশের আব্বুকে আর টিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। টিয়া আকাশের হাতের দিকে তাকিয়ে ওর ওড়না ছিঁড়ে আকাশের হাতে বেঁধে দিতে লাগলো। আকাশের আব্বু বলল, আকাশ, ওরা কে ছিল? রফিক কি এমন করছে? আব্বু, উনি একজন খুনি। উনি আগে মেয়ে মানুষদের প্রেমের জালে ফাঁসিয়ে মেয়েদের বিক্রি করে দিত। অনেক মানুষ খুন করছে। যার বোনকে মেরেছে সে ওনাদের পাঠিয়েছিল। আকাশের কথা শুনে দুজন অবাক হয়ে গেল। টিয়া বলল, আব্বু, আকাশ বাইকে ওঠো, তারপর সব শুনো। ওখানে ছোটামু চিন্তা করছে। আকাশের আব্বু বাইকে উঠে পড়ল। তারপর আকাশ উঠল, টিয়া পিছনে বসে পড়ল। আকাশের আব্বু বলল, ওই মহিলাটাকে? আকাশের সাথে কল আসলে রিসিভ করলো। মহিলাটি বলে, আয়ান, ওরা তো চলে আসছে। প্লিজ তুমি নিজের কোনো ক্ষতি করো না, কিন্তু ওই তোমার ফ্যামিলি মানুষ কিভাবে হয়। আকাশ মহিলাটিকে বলল, আম্মু, আপনাকে আমি পরে বলবো। আর আম্মু এসব করা বন্ধ করেন, ওনাকে পুলিশের হাতে তুলে দেন। প্রতিশোধ নিয়ে আবার আপনি চলে যান। আমি এটা চাই না। আম্মু প্লিজ এসব করেন না। আকাশের মুখ থেকে আম্মু ডাক শুনে মহিলাটি বলে, বাবা, আমার বোনকে ওই কিভাবে মেরেছে তার
প্রতিশোধ না নিলে আমি নিজের মনকে শান্ত করতে পারবো না। আকাশ বলল, প্রতিশোধ নেবেন তাই বলে ওইরকম ভাবে কেন গেছেন? ওনার ফ্যামিলি বাকি লোকেরা কি করছে? ওনার অপরাধের শাস্তি বাকি মানুষ কেন পাবে? আকাশ কথাটি বলে। আম্মু, এটা পাগলামি। ওনার শাস্তি ওনার মেয়েরা পাওয়ার কথা না। আম্মু এমন কিছু করবেন না প্লিজ। আপনি জেলে যান, আমি এটা চাই না। আয়ান, আমি রাখছি, তোমার হাতে ব্যান্ডেজ করে নিও। কল কেটে দিল আকাশ। ফোনটা রেখে দিলে আকাশের আব্বু বলল, আম্মু মানে? ওনার সাথে আমার 2 বছর আগে দেখা হয়েছিল। ওনাকে আঙ্কেল খুন করার চেষ্টা করেছিল। সেই দিন আমি ওনাকে হসপিটালে নিয়ে রক্ত দিয়ে বাঁচে। দাদা, আমি ওনার সেবা যত্ন করে সুস্থ করি। একদিন আম্মুর কথা অনেক মনে পড়েছিল। দাদার থেকে আমার সম্পর্কে শুনে আমার কাছে এসেছে, আমাকে বোঝায়। ওনার সাথে থাকতে উনি আমাকে মায়ের মতো ভালোবাসতে শুরু করে। একদিন আবেগের বয়সে ওনাকে আম্মু বলেছিলাম। পরে সব জানার পর থেকে আমি ওনার সাথে যোগাযোগ করি নাই। আমার দায়িত্ব নিতে চাইছিল। আমি বলেছিলাম খুনির কোনো কিছু নিতে আমি পারবো না। ওনাকে আমি বাসা থেকে ফিরিয়ে দিয়েছিলাম। আকাশ কথাগুলো বলা শেষ হতেই তিয়া বলে, আল্লাহ জানে এই ছেলে আর কোথায় কি বানিয়েছে। ছোট আম্মু যদি জানে তার ছেলে আরেকটা মা বানিয়েছে, তাহলে ওখানেই স্ট্রোক করবে। আম্মু কেন জানবে? আপনি আব্বু শুধু জানলেন, আর কেউ যেন না জানে। তা ফাইট কোথা থেকে শিখেছো? অনেক ভালো ফাইট করো তো। ওনার থেকে শিখেছিলাম। তুমি এই শহরে কত বছর ধরে আছো? 3 বছর। ও আচ্ছা, উনি কে? ওনার ঠিকানা বলতে পারবে? না, আমি ওনার পরিচয় কাউকে দিতে পারবো না। আর ধরতে গেলে উনি কোনো অন্যায় করছে না। উনি সবগুলো পাপীদের শাস্তি দিচ্ছে। শোনো, এইসব কথা তোমাদের আম্মু যেন না জানে, না হলে অনেক চিন্তায় পড়বে। দুজন বলে ওঠে কিছু বলবে না। 3 জন বাসায় চলে আসে। বাসার ভেতরে ঢুকতেই আকাশের আম্মু দরজা খুলে দিল। আকাশ হাত লুকিয়ে ফেলল। তিয়া আকাশের আম্মুকে বলল, আম্মু খাবার দাও, তোমার ছেলে নাকি রুমে খাবে। আকাশ রুমে চলে গেল। তিয়া খাবার নিয়ে আকাশের পিছু পিছু যেতে লাগলো। আর এদিকে আকাশের আব্বুর উপরে রাগ দেখাতে লাগলো। আকাশের আব্বুর রাগ ভাঙানোর চেষ্টা করতে লাগলো। আকাশ রুমে গিয়ে খাটে বসতেই তিয়া রুমে ঢুকে পড়ল। কি ব্যাপার, আপনি এখানে কেন? খাবার খাইয়ে দিতে আসলাম। আপনি যান, আমি একা খেতে পারবো। হাত কেটে এসেছো, নিজের হাতে তো খেতে পারবে না, চুপচাপ বসে থাকো। আকাশের পাশে বসে খাবারের লোকমা মুখে তুলে দিল। আকাশ খেতে লাগলো। তিয়া আকাশকে বলল, সবসময় নিচের দিকে তাকিয়ে থাকো কেন? আচ্ছা, আপনি কি এখনো সিগারেট খান? খুব খারাপ লাগলে খাই। এই সামান্য ব্যাপার নিয়ে কত বছর বাড়িছাড়া হয়ে থাকতে হলো, ভাবতে অনেক হাসি লাগে। সিগারেট খাওয়া দেখেছিলাম বলে আমায় আঘাত করলেন। আবার আমি প্রতিশোধ নিতে গিয়ে আগুন ধরিয়ে দিলাম। আবার সেই আমাকেই বাড়িছাড়া হতে হলো। আবার আসলাম। এখন কোনো প্ল্যান নেই আমাকেই বাড়িছাড়া করার। দেখো আকাশ, তখন ছোট ছিলাম, অত বুদ্ধি ছিল না। তোমায় বারবার বলেছি কাউকে বলো না ভাই, কিন্তু তুমি তো আমার কথা শোনোনি। রাগ উঠলে কার মাথা ঠিক থাকে বলো? আর অতীত নিয়ে পড়ে থেকো না। তুমি বাসা ছেড়ে যাওয়াতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না এমন কিছু হবে। আচ্ছা, রুমে যান, আপনার জ্বর কমছে না। আকাশ তিয়ার কপালে হাত দিয়ে বলে, এখনো তো ভালোই আছে, যান ঘুমিয়ে পড়েন। হাতে ব্যান্ডেজ করে দিই। তিয়া আকাশকে পানি খাইয়ে দিল। এরপর হাত দিয়ে আকাশের হাত থেকে কাপড় খুলে ফার্স্ট এডে নিয়ে এসে আকাশের হাত ভালো করে পরিষ্কার করে দিতে লাগলো। আকাশ চোখ বন্ধ করে ফেললো। তিয়া তাড়াতাড়ি করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। ফার্স্ট এড বক্স রেখে দিয়ে বলল, ঘুমাও। আমাকে ডিভোর্স কবে দেবেন? আকাশের কথা শুনে তিয়া চুপ হয়ে গেল। আকাশের দিকে ঘুরে তাকিয়ে বলল, কেন, খুব তাড়াতাড়ি ডিভোর্স দরকার নাকি? আর তো কিছুদিন সময় আছে, তার ভিতরে তো আমাদের বিয়ে। কে বলছে? আমি শুনছি। দিয়ে দিব, ঘুমাও। তিয়া আকাশের রুম থেকে বের হয়ে গেল। আকাশ দরজা লাগিয়ে দিয়ে এসে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে তুলি ওর পাশে বসে আছে। আকাশ ভয়ে চমকে উঠল। তুলি খিলখিল করে হেসে বলল, হিহি, তোমাদের ভয় দেখাতে পারছি। যাই হোক, তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না। তুমি এখানে কি করো? ভার্সিটিতে যাবে না? যাব। রেডি হয়ে নাও। তুলি, আজকে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তুমি ক্লাস শেষ করে কোথাও যেন না চলে যাও। কি কথা? প্রপোজ করবে নাকি? এসব বাদ দাও তো মাথা থেকে, যা বলছো ওইটা করো। আকাশ উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে চলে গেল। নিচে গেলে তিয়া বলে উঠল, আকাশ, আজকে ভার্সিটিতে যেতে হবে না। কেন? তোর জন্য ভাই কার ফোন কিনতে যাবো, ব্যাগ রেখে আয়।
আমি বাইক চালাতে পারি না। আমরা দুইজন শিখিয়ে দেবো, ব্যাগ রেখে আয়। থাক, আমার জন্য এত টাকা নষ্ট করতে হবে না। তুই কি আমার ছেলে না নাকি? এমন ব্যবহার করস মনে হয় আমরা তোর আসল বাবা মা না। আম্মু অযথা টাকা নষ্ট করে আমার দাদা আমাকে শেখায় নাই। অভাবকে জেনে সেটা আমি খুব ভালো করে জানি, তাই ফুটানি করে চলতে আমি চাই না। যত শখ অল্প থাকবে তত জীবনটা সুন্দর থাকবে, যত চাহিদা থাকবে তত অশান্তিতে ভুগতে হবে। ভাই তুই এত জ্ঞানের কথা বলিস না, বাইক তো দরকারি, ফোনও দরকারি। আমার ফোন আছে। আকাশ ভাই বোন যা বলে শোনো, আর একদিন বাসটিতে না গেলে কিছু হবে না। আকাশ যাওগা, আমি নোট করে নিয়ে আসবো, সেটা দেখে নিও। তুলির কথা শুনে আকাশ কিছু বলবে তার আগে রাফি ব্যাগ রাখে। আকাশকে ধরে নিয়ে যেতে লাগলো। রাফি বাইক বের করলো। রাফির পর আকাশ উঠলো। আকাশের পেছনে টিয়া উঠে পড়লো। তিনজন যেতে লাগলো। টিয়া আকাশকে পেছন থেকে জড়িয়ে ধরলে আকাশ চমকে উঠলো। আকাশ কিছু বলতেই যাবে, সাথে সাথে টিয়া ওর পিঠে নাক ঠেকিয়ে বসে থাকলো। আকাশ কিছু বলল না। বাইকের শোরুমের সামনে গিয়ে তিনজন নামলো। তিনজন ভেতরে ঢুকে বাইক দেখতে লাগলো। একটাই বাইক পছন্দ হলো, কিনে নিল। টিয়া আকাশের বাইক চালাতে লাগলো। রাফি আকাশ একসাথে যেতে লাগলো। ফোনের শোরুমে গিয়ে আইফোন কিনে দিতে চাইলে আকাশ নিল না, স্যামসাং কিনে নিল। তিনজন বের হলো। রেস্তোরাঁয় গিয়ে খাবারের বিল দিয়ে বের হয়ে যেতে লাগলো। তিনজন বাসার দিকে রওনা দিল। টিয়া বলল, আকাশ, তোর বাইক আমি জ্বালিয়ে পুরনো করে দিলাম। আমি ওইসব বিষয়ে রাখি না। ভালোই। তিনজন বাসায় চলে গেল। রাফি টিয়া সোফায় বসে বলল, ছোট আম্মু আকাশ বাইক কিনলো, বাইকের চাবিটা দাও। হ্যাঁ আম্মু, ট্রে দাও। তোরা ওর বড় ভাই বোন, তোরা দে আমাদের। যাক বাবা, আমাদের ফাঁসিয়ে দিচ্ছে। আচ্ছা টিয়া, তুমি চাইলে ওকে শিখিয়ে দিও, আর না হয় আমি এসেছি শেখাবো, অফিস যেতে হবে। আচ্ছা যাও। খাবার খেয়ে যা। আমরা খাবার খেয়েছি। রাফি চলে গেল। টিয়া আকাশকে নিয়ে বের হলো। টিয়া আকাশের বাইকে উঠে আকাশকে বলল, উঠো। আকাশ কিছুটা ফাঁকা রেখেই বসলো। টিয়ার সাথে একটা বড় মাঠে চলে গেল। গিয়ে আকাশকে শেখাতে লাগলো। আকাশ একটা চেষ্টা করতে গিয়ে যেই পড়ে যেতে নিবে, সাথে সাথে টিয়া ব্যাগ থামিয়ে দেয়। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আর একটু হলে তো। আস্তে আস্তে শিখে যাবে, একদিনে অনেক ভালো শিখেছো। চলো বাসায় যাই, আগামীকাল আবার আসবো। আচ্ছা। টিয়া পেছন থেকে নেমে সামনে বসলো। আকাশ পেছনের দিকে বসলো। টিয়া বাইক ঘুরিয়ে বাসার দিকে যেতে লাগলো। বাসায় গিয়ে টিয়া আকাশের সাথে রুমে গেল। টিয়া আকাশের ফোন নিয়ে সিম তুলে দিয়ে ফোনে সেটিং করে দিতে লাগলো। আকাশ খাটের ওপর পা ঝুলিয়ে শুয়ে থাকতে লাগলো। টিয়া আকাশকে বলল, তোমার ফোনে সেটিং করা শেষ। ধন্যবাদ। আকাশের ফোনে কল আসলে আকাশ ফোনটা নিয়ে কল রিসিভ করলো। তুলি বলল, আমি পার্কে, তুমি কি আসবে? হ্যাঁ আসছি, তুমি এখন অপেক্ষা করো। আকাশ কল কেটে দিল। আকাশ ফোন পকেটে রেখে যেই উঠতে যাবে টিয়া বলে উঠল, ভালো সময় কাটাতে যাচ্ছ। হ্যাঁ। আকাশ ওর কথাটা বলেই রুম থেকে বের হয়ে গেল। বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে সোজা পার্কে চলে গেল। তুলিকে দেখে ওর কাছে গিয়ে বসলো। তুলি আকাশের বাউ ধরে বলল, বলো কি বলতে চাও? কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আরে বলো। তুলি, আমি বিবাহিত। আকাশের কথা শুনে তুলি হাত ছেড়ে দিয়ে বলল, আমার সাথে মজা করছো? আমি মজা করছি না, আমি সত্য বলছি। আর আমি আমার স্ত্রীকে হয়তো ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার স্ত্রী কোথায়? কে সেই ভাগ্যবতী? আচ্ছা, নাম বলবো না, বাট আমার স্ত্রী হয়তো আমাকে স্বামী হিসেবে মানে না, কিন্তু আমি তাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি। আমি তাকে ছাড়া কাউকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। তুলির চোখ দিয়ে পানি ঝরছে। তুলি বলল, আমি একবার ওনাকে দেখতে চাই। সম্ভব না। আমি চাই না আমার জন্য আমার স্ত্রীর কোনো সমস্যা হোক। তোমাদের বিয়ে কিভাবে হয়েছে? আর কেনই বা তোমার স্ত্রী তোমাকে স্বামী হিসেবে মানে না? আমাদের গ্রামে সে ঘুরতে গেছিল। ওই যে বাড়িতে উঠেছিল, সেই বাড়িতে আমার দাদা কাজ করত। আমি সবসময় ওখানে থাকতাম। ওনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। আমি ওনাকে আমার গ্রামে ঘুরে দেখাতাম। হঠাৎ একদিন স্কুল ক্লাসরুমে দুজন বসেছিলাম। ওনার চোখে ময়লা গেলে আমি ওনার চোখের ময়লা দেখতে গিয়েছিলাম। ময়লা বের করার চেষ্টা করছিলাম। উনি চিৎকার দিচ্ছিল, আর সবই উল্টাপাল্টা বুঝে আমাদের ধরে মেরে বিয়ে দিয়ে দেয়। তারপর অনেক বছর পর আমার স্ত্রীর সাথে দেখা হয়েছে। ও, আকাশ তুলির দিকে তাকালেই তুলি চোখ মুছে বলে ফেলল,
দোয়া করি তোমার স্ত্রী যেন তোমার হয়ে যায়। আর আম্মু আব্বু কি জানে? না প্লিজ, কাউকে বলো না। আর আম সরি। সরি বলতে হবে না। তুলি উঠে চলে গেল। 5 দিন পর কি ব্যাপার তুলি, তুই 5 দিন ধরে দেখছি তুই অনেক চুপচাপ হয়ে গেছিস। কই আম্মু? আসলে তো কি হয়েছে রে তোর? কিছু না। ও, এখানে তো সবাই আছো, সবার সাথে আমার কিছু কথা ছিল। তুলির কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আকাশ তিয়া ভুরু কুঁচকে তাকালো। তিয়ার আম্মু বলল, কি কথা বলবি? আর 1 সপ্তাহ পর তো বিয়ে, তার আগেই বলে দেওয়া ভালো। কি কথা? আমি আকাশকে বিয়ে করছি না। তুলির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আকাশের আম্মু বলল, কি যাতা বলছিস? তুই না আকাশের জন্য পাগল, এখন কেন বলছিস যে বিয়ে করবি না? আমি আর ওকে ভালোবাসি না। আপু, তুমি যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করতে চাইছিলে তার সাথে বিয়ে ঠিক করতে পারো। তিহা, কি হয়েছে? এমন কথা বলছিস কেন? আমার খুলে বল, কি হয়েছে? আমাকে জেরা করবে না তো, আমার রাগ হচ্ছে কিন্তু। আমি বিয়ে করতে পারবো না ওকে। তুলি কথাগুলো বলে নিজের চোখের পানি ধরে রাখতে না পেরে কান্না করতে লাগলো। আকাশ তুলিকে এভাবে কান্না করতে দেখে বুঝতে পারছে না কি করবে। তুলিকে তিয়ার আম্মু আকাশের আম্মু এসে চোখ মুছে দিতে দিতে বলল, কি হয়েছে আমার আম্মুটা, বল না, কেন এমন করছিস? তুলি ওদের জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু, তোমার ছেলে আমাকে ভালোবাসে না। ওই ভালোবাসে অন্য কাউকে, যেখানে আমাকে মেনে নিতে পারবে না কোনোদিনও। জোর করে তার সাথে সংসার করা যায় না, তাই আমিও চাই না ওকে বিয়ে করতে। তুলির কথা শুনে তিয়া বলে উঠল, আকাশ কাকে ভালোবাসো আমার জানা নেই। আমার জানা মতে তোমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। আচ্ছা, থাকবে না কেন? আর তুলি, আম সরি, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে কাঁদাতে চাই না। আকাশ কাকে ভালোবাসোস? আর আমাদের বা আগে কেন বলস নাই? তুলিকে নিয়ে এভাবে নাটক করার মানে কি? তুই জানোস না ওই অবুঝ মেয়ে? আকাশ, এমন কেন করলি? আমার মেয়েকে ভালো না বাসতে পারলে আগেই বলে দিতি। এইভাবে নাটক কেন করলি? আমি তুলিকে বলার চেষ্টা করছি, তুলি সবসময় পাগলামি করছে, আর কিছু বলে কান্না করে দেয়, তাই আর বলার সাহস আমি পাইনি। আর আমি কখনোই ওকে নিয়ে নাটক করি নাই। ওকে জিজ্ঞেস করতে পারো, আমি কোনোদিন ওকে বলছি না কি ওকে ভালোবাসে। ওকে আমি ছোট বোনের মতো দেখি। আমি কোনো কথা শুনতে চাই না, তুই তুলিকে বিয়ে করবি। আকাশ দাঁড়িয়ে বলল, সম্ভব না আব্বু, আমি ওকে বিয়ে করতে পারবো না। ওকে আমি ছোট বোনের মতো ভালোবাসি। ওয়েট, কার জন্য তুমি আমার বোনকে কষ্ট দিচ্ছ? আকাশ দেখো, আমার বোন যদি উল্টাপাল্টা কিছু করে আমি তোমায় কখনোই ক্ষমা করব না। তুমি আমার বোনকেই বিয়ে করবে, আমার বোনকে রেখে অন্য কাউকে বিয়ে করবে না। আর সেটা আমি কোনোদিনও মেনে নিব না। আপনি কে যে আপনার কথা শুনতে হবে? আপনার কোনো অধিকার নাই আমার ব্যাপারে কথা বলার। আমি আপনাকে সে অধিকার দেইনি। আমার অধিকার আছে নাকি নেই সেটা তুমি খুব ভালো করেই জানো। আপনার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আকাশ তিয়ার সাথে ঝগড়া লাগলে দুইজন তর্ক করতে করতে তিয়ার রাগ উঠে গেল। আকাশের কাছে এসে জোরে থাপ্পড় মেরে বলল, বারবার এক কথা কেন বলিস? আমার কোনো অধিকার নেই কেন বলিস এটা? আমার সম্পূর্ণ অধিকার আছে তোর বিষয়ে নাক গলানোর। আপনি আমাকে থাপ্পড় দিতে পারলেন? আর কিসের অধিকার? আমি আপনার কখনো অধিকার খাটাইছি? আর আপনিও খাটাতে পারবেন না। অবশ্যই পারবো, কারণ তুই আমার। তিয়া আর কিছু বলতেই যাবে, সাথে সাথে তুলি চিৎকার দিয়ে বলল, প্লিজ তোমরা থামবে। আকাশ চাইলেও আমাকে বিয়ে করতে পারবে না, কারণ আকাশ অলরেডি ম্যারিড। আকাশ ওর স্ত্রীকে ভালোবাসে, সেখানে আমি কিভাবে ঢুকবো স্বামী স্ত্রীর মাঝে? তুলির কথা শুনে সবাই হতভম্ব হয়ে আকাশের দিকে তাকালো। তিয়া কথাটা শুনে সবাই বসে পড়ল। তিয়া আকাশের দিকে তাকাতেই আকাশের আম্মু বলল, কি তুই বিবাহিতা? হ্যাঁ, আমি বিবাহিত। তোর স্ত্রীকে হারিয়ে গেছে। মানে? আমি সব বলতেছি। তুলি প্রথম থেকেই সব খুলে বলল। তুলির কথা শুনে বলে, ওই মেয়ে তো তোকে মানে না, তো তার জন্য কেন তুই তুলিকে রিজেক্ট করবি? তুই ওই মেয়েকে খুঁজে ডিভোর্স দিবি। আম্মু বুঝতে পারছো না, তুলিকে আমি বোনের চোখে দেখি। আজব ছেলে তো তুই। যে মেয়ের সাথে বিয়ে হয়েছে তার কোনো খোঁজ নাই, আর সেই মেয়ে নাকি ভালোবাসে। যত সব আজাইরে কথা। শুন, আমি একটা কথাই শুনতে চাই না, তুই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দিবি। উনি আমাকে ডিভোর্স দিয়ে দেবে, বাট আমি কাউকে বিয়ে করতে পারবো না। আম্মু, আকাশকে জোর করতে পারবো না।
তুমি আমাকে জোর করে তিয়ার সাথে বিয়ে দিচ্ছ শুধুমাত্র বিজনেসের জন্য। তিয়া আমাকে পছন্দ করে না। তিয়া আমার লাইফের মতো, আমি আকাশের সাথে এমন হতে দেব না। আকাশ, তুই ওই মেয়েকে বোঝা, দরকার হলে তুলে আন, আমি তোকে সাহায্য করবো। ওইসব দরকার নেই। ওই মেয়ের ঠিকানা জানোস? বললাম তো, তার দরকার নেই। ওনার লাইফ উনি কীভাবে কাটাবে তার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতো চলতে চাই। প্লিজ এইসব নিয়ে আর কেউ কথা বলো না। আকাশ ওইখান থেকে চলে গেল। তিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। রাফি তিয়াকে বলল, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? তোমার আবার কি হলো? আব্বু আম্মু, আমি আকাশের স্ত্রী। তিয়া কথাটা বলেই কান্না করতে লাগলো। তিয়ার কথা শুনে সবাই যেন হতভম্ব হয়ে বসে পড়ল। তুলে উঠে দাঁড়িয়ে বলল, কি? তুমি মানে? হ্যাঁ, আমি সেই মেয়ে যার সাথে আকাশের বিয়ে হয়েছে। রাইসাদের বাড়িতে যখন ঘুরতে গিয়েছিলাম তখন আকাশের সাথে আমার পরিচয় হয়েছিল। বাকিটা তো সবাই জানোই। সেই মেয়েটা আমিই ছিলাম। রাফির সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, এই জন্য আমি এসব কাউকে বলার সাহস পাইনি। আর আকাশকে আমি সেদিন ফেলে রেখে এসেছিলাম। আর আকাশ যে আমাকে ভালোবাসে এটা আমি জানতাম না। জানলে আগেই আমি সবাইকে বলে দিতাম। তিয়ার কথা শুনে তিয়ার আব্বু ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। আকাশের আব্বু থামিয়ে দিয়ে বলল, থামো ভাইয়া। তিয়ার আব্বু রেগে বলে, তুই জন্মের পর থেকে আমার জীবনটাই অতিষ্ঠ করে দিচ্ছস। আজ আবার ছোট বোনের জীবনও নিয়েও খেলতে লজ্জা লাগলো না? তুই আগেই যদি বলে দিতি আকাশ সাথে তোর বিয়ে হয়েছে, আমরা কি মেনে নিতাম না? আকাশ তোর স্বামী, জানলে তুলি কখনোই ওকে ভালোবাসতো না। আজ তোর জন্য তো ছোট বোন এমন কষ্ট পেল। বড় আব্বু, আপনারা বা কত ভালো মানুষ, আমাদের অনুমতি না নিয়ে বিয়ে দেওয়ার চিন্তা করে ফেলেন। আমি তিয়াকে পছন্দ করি না, তিয়া আমার কাজিন, ওকে আমি কিভাবে বিয়ে করবো? হ্যাঁ, আমি অন্য একজনকে ভালোবাসি। আপনাদের চাপের কারণে আমার ভালোবাসার মানুষকে ছাড়তে হয়েছে। আর এখানে তো আকাশ তুলিকে সব বুঝিয়ে বলেছে। তুলিকে তো কখনোই আকাশ পচার দেয়নি। এখানে তুলির দোষ, তিয়ার দোষ, আকাশের দোষ ধরে কোনো লাভ আছে? ওদের বিয়েটাও হুট করেই হয়েছে। সেখানে দুজন একে অপরকে কিভাবে যায় সেটাই জানতো না, সেখানে হুট করে কিভাবে সবাইকে বলবে? আমাকে কি একবার কথাটা বলা যাইতো না? আমি আকাশকে ডিভোর্স দিতে চাইছিলাম শুধুমাত্র তোমাদের কথা ভেবে। প্রথমে তো আকাশকে আমি সহ্য করতে পারতাম না। আস্তে আস্তে আকাশকে বুঝতে শিখেছি আমি। বলতে গিয়েও বলতে পারিনি আমি, কারণ আকাশ আমায় ভালোবাসে কিনা আমি জানতাম না। সেখানে হুট করে তোমাদের আমি কি বলতাম? আমাদের দুজনের তো একটাই সিদ্ধান্ত, ডিভোর্স দেব। তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আকাশ রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। রাফি আকাশের পেছন থেকে ডাকলে আকাশ বলল, পরে কথা বলবো, আমাকে এখন যেতে হবে। আকাশ দৌড়ে বাইক নিয়ে বের হয়ে গেল। আকাশ সোজা ওই মহিলার বাসায় চলে গেল। গিয়ে দেখে মহিলা ঠিক আছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আম্মু, আপনি আমাকে ভয় দেখালেন কেন? সবাই হেসে দিল। মহিলাটি বলে, দেখলাম আমার ছেলেটা আমাকে কত ভালোবাসে। আকাশ সামনের দিকে এগিয়ে বলে, দূর, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। মহিলাটাই আকাশের নিজের কাছে বসে বলে, তোমার কথা শুনেছি, ওকে আমি জেলে পাঠিয়েছি, সব প্রমাণ পুলিশের হাতে দিয়ে দিয়েছি। আকাশ খুশি হয়ে বলল, থ্যাংক ইউ। তাহলে আব্বুর সাথে বিয়েটা করে ফেলেন। আর কতদিন আব্বুকে কষ্ট দেবেন? আকাশের কথা শুনে মহিলাটাই হেসে কান ধরে বলে, অনেক দুষ্ট হয়ে গেছো তাই না? আব্বু, আপনি তাকিয়ে আছেন কেন? আমাকে সবার সামনে কান ধরে আছে। আকাশের কথা শুনে সবাই হেসে দিল। আকাশ লিডারকে বলল, কাজে নিয়ে আসি, আম্মুর আব্বুর বিয়ে খেয়ে যাব, আপনি কাজে ডেকে নিয়ে আসেন। আকাশের কথা শুনে লিডার চলে গেল। আকাশ আর কিছু জনকে নিয়ে বের হয়ে গেল। বাকি লোকদের বলল, ফুল সব কিনে নিয়ে যান, আমি ছেলে হয়ে কি এসব সাজাতে পারবো না। লোকগুলো সবে কিনতে লাগলো। আকাশের আব্বু আম্মু বাসার সবাই রফিকের জেলে যাওয়ার কথা শুনে দেখা করতে যাচ্ছিল। আকাশকে রাস্তায় ফুল কিনতে দেখে গাড়ি থামিয়ে বলল, আকাশ, তুই এখানে কি করস? এখানে তোর কি গুরুত্বপূর্ণ কাজ? তোমরা সবাই কোথায় যাও? ও, রফিক চৌধুরী দেখতে চাচ্ছ নাকি? আকাশের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আকাশের আম্মু বলল, তুই কিভাবে জানলি? আমি সব জানি। আব্বু, তিয়া, তোমরা আবার যাচ্ছ কেন? তোমরা দুজন নামো। এই ফুল কিনে কি করবে? ইয়ে মানে বিয়ে দেব। তুই প্লিজ নামো, তোমাকে লাগবে। কার বিয়ে? আর আপনি নামেন তো, এই ফালতু লোকে দেখতে যাওয়ার দরকার নেই। আপনি কি বসে যেতে পারবেন? কাকে বউ সাজাবে সেটা তো বলো। আকাশ কিছু বলবে পেছন থেকে একজন বলে, আকাশ ভাইয়া, আমরা বাসায় চলে গেলাম।
আচ্ছা তোমরা যাও, আমি শেরওয়ানি বেনারসি কিনে নিয়ে আসি। আকাশকে একজন টাকা দিয়ে চলে গেল। আকাশ তিয়াকে বলল, আমাকে একটু এসব কিনতে সাহায্য করেন না প্লিজ। আচ্ছা বলবে তো কার বিয়ে? এদিকে আসেন, কানে কানে বলি। তিয়া কান এগিয়ে দিলে আকাশ কানে কানে বলে। তিয়া গাড়ি থেকে নেমে আকাশের মাথায় হালকা একটা থাপ্পড় দিয়ে বলে, ছেলে হয়ে এসব কে করে রে? দূর, সবার সামনে মারছেন কেন? আমি ছাড়া কে আছে এসব করার? বিশ্ব রেকর্ড হবে, শ্বশুর শাশুড়ি বিয়ে সবকিছু আমরা করব। তিয়ার কথা শুনে সবাই অবাক হলো। আকাশের আব্বু বুঝতে পেরে বলল, আমিও বিয়ের দাওয়াত খাবো, যাও তোমরা গিয়ে দেখা করে আসো। সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আকাশের আব্বু গাড়ি থেকে নেমে বাইকে উঠে পড়লো। তিনজন বাইকে করে চলে গেল। আকাশের আম্মু বলল, কাহিনীটা কি হলো এটা? ও চাচাতো ভাই জেলে আর ওই কিনা বিয়ে খেতে গেল? এই, ওদের পিছনে যাও তো। সবাই থানা থেকে তাড়াতাড়ি ঘুরে এসেছে। শপিং মলের সামনে এসে বের হওয়ার অপেক্ষা করতে লাগলো। আকাশরা তিনজন বের হয়ে ওদের পিছু পিছু চলে গেল। আকাশ ভেতরে গিয়ে বলল, আকাশের কণ্ঠ শুনে সবাই পিছনে তাকাতেই আকাশের আব্বু বলে ওঠে। রাহেলা, রাজু, তোরা? আকাশের আব্বুর কথা শুনে শেষ করতেই সবাই বাসার ভেতরে ঢুকে পড়ল। তিয়ার আম্মু আকাশের আম্মু মহিলাটিকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, তুই বেঁচে আছোস? আমরা তো ভেবেছিলাম তুই মারা গেছোস। ওনাকে তোমরা সবাই চেনো? আমিও চিনি, উনি তো আম্মুদের ফ্রেন্ড, সবাই জানে উনি মারা গেছে। বাহ। সবাই মহিলাটির সাথে কথা বলতে লাগলো। মহিলাটি সব কিছু বলতে লাগলো। সবাই শুনে বলে, রফিক ভাই এত খারাপ ছিল, ভালো করছো জেলে দিয়ে, বাট আমার ছেলের সাথে তোর কি সম্পর্ক? মহিলাটা অবাক হয়ে বলে। ছেলে মানে? আকাশের আম্মু হাত দিয়ে দেখিয়ে দিলে মহিলাটি বলে, ওই তোর ছেলে কিভাবে হয়? ওই আমার ছোট ছেলে, যাকে হারিয়ে ফেলেছিলাম। কাজী চলে আসলে আকাশ বলে, কাজে চলে এসেছে আম্মু আব্বু, আপনারা রেডি হয়ে আছেন তো? তিয়া, আম্মুকে সুন্দর করে সাজিয়ে দিন তো। তুলি, তুমি তো ভালো পারো, নিয়ে যাও। আব্বু, আমার সাথে চলেন। আকাশ রাজুকে নিয়ে গেল। আকাশ ওর আব্বু তিয়ার আব্বু মিলে রেডি করিয়ে দিল। এদিকে মহিলাদের রেডি করে নিয়ে আসলো। দুজনের বিয়ে দেওয়া হয়ে গেল। তিয়া আকাশের পাশে দাঁড়িয়ে বলল, চলো আমরা আবার বিয়ে করি। মানে কি? কেউ শুনে ফেলবে। সবাইকে খাবার খেতে ডাকলো। সবাই খাবার খেতে চলে গেল। সবার সাথে আড্ডা দিয়ে সবাই এখানে থেকে গেল। আকাশ নিজের রুমে চলে গেল। তিয়া কিছুক্ষণ পর আকাশের রুমে ঢুকলো। এই, এটা আমার রুম, তুমি এই রুমে কেন আসছো? তিয়া কোনো কথা না বলে সোজা দরজা লাগিয়ে দিল। আকাশ ভয়ে বলতে লাগলো। এই, এইভাবে কাছে আসছেন কেন? তিয়া ঠোঁট কামড়াতে কামড়াতে আকাশের কাছে এগিয়ে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে আকাশকে বলল, কি করছেন? আমার রুম থেকে বের হন, কেউ দেখলে কি বলবে? কে কি বলবে? আমি আমার জামাইয়ের সাথে যা ইচ্ছে করব, এতে কার কি যায় আসে? মাথা ঠিক আছে? তিয়া আকাশের উপর শুয়ে পড়ে মুখে আঙুল দিয়ে সুরসুরি দিতে লাগলো। মাথা সম্পূর্ণ ঠিক আছে, সবাইকে বলে দিয়েছি আকাশ চৌধুরী আমার স্বামী। কি বলছেন? ঠিক বলেছি, এবার চুপচাপ বাসর করতে দিবে নাকি মুখে রুমাল দিব? আকাশ সে তিয়াকে নিচে ফেলে খাটের সাথে চেপে ধরে বলল, রুমাল আপনার মুখে ধরতে হবে, আমার না। ওয়েট, দেখাই মজা। আকাশ কথাটি বলে তিয়ার উপরে ঝাঁপে পড়ল। তিয়া আকাশের উপরে পাল্টা আদর করতে লাগলো। দুজনে হারিয়ে গেল সুখের সাগরে। সমাপ্ত।